গিয়ে তার বউ বুঝেছেন মারে, আর রাস্তায় চলে পড়েও যায় না, বাড়িতে গিয়ে বলে আমি মদ খেয়েছি। তখন ওর স্ত্রী ওকে বলে ঠিক আছে তুমি খেয়েছো, ওই ঘরে গিয়ে শুয়ে পড়ো। ও শুয়ে পড়ে। কিন্তু একদিন কি হয়েছে, লোকটা দিনের বেলা তো মদ খায়, কিন্তু ওই দিন কোনো কাজে ফেঁসে গেছে, রাত্রিবেলা মদ খেয়ে যাচ্ছে বাড়িতে। হঠাৎ একজন গীতা পাঠ করছে, সেই গীতাটার একবারে হারিকেনের তেল নাই বললে হয়, সেই নিয়ে একবারে দম কম দিয়ে পাঠ করছে। তাহলে যে কি পাঠ করছিস রে? গীতা পাঠ করছে। একটু জোরে পড়। বলছে পড়বো তো, আলোটার পয় কম। কেন রে? কেরাসিন তেল নেই, ওই জন্যে পড়তে পারছি না জোরে, ভালো দেখতে পাচ্ছি না। তাহলে যে দাঁড়া আমি আসছি বলে গিয়ে 1 লিটার কেরোসিন তেল নিয়ে ওকে দিয়ে দিয়েছে। ওই 1 লিটার কেরোসিন তেল ও দেখলো বাবা মদ খাওয়া লোক, কিছু পড়ুক না পড়ুক, কী করলো? 1 লিটার কেরোসিন তেল দিয়েছে, সেই জন্য সে ওটা নিয়ে গীতাটা পড়ে। তা কয়েকদিন বাদে এত মদ খেয়ে ফেলেছে, ও আর বাড়ি যেতে পারেনি। যেতে যেতে পড়তে পড়তে এমন জায়গায় পড়েছে, পড়তে পড়তে গড়িয়ে গড়িয়ে একবার একটা নিচে গাড্ডায় পড়ে গেছে। তখন লোকেরা গিয়ে বললেন এই তোর বাবা মারা গেছে রে, নিয়ে যা। বলে বাবা মারা গেছে, আমাদের মঙ্গল হয়েছে, আমরা যাব না। তখন স্ত্রীকে বলছে কি গো তোমার স্বামী মারা গেল? বলে স্বামী মারা গেছে, খুব মঙ্গল হয়েছে। ও তো পয়সা আমাদেরকে দেয় না, পয়সা নিয়ে গিয়ে মদ খায়, ভগবান মঙ্গল করেছে। তাই কেউ আসে না পোড়াতে, স্বামীও আসে না, স্ত্রীও আসে না, ছেলেমেয়েরাও কেউ আসে না। তখন যমদূত রাতে এসে নিয়ে গেছে। নিয়ে গিয়ে চিত্রগুপ্তকে যমরাজ জিজ্ঞাসা করছে কিরে পার্টিটার কি খবর? বলছে প্রভু ও তো পড়েই আছে, ওর তো আত্মাকে নিয়ে চলে এসেছে এরা, কিন্তু দেহটার কোনো সদ্গতি করার জন্য ওর স্ত্রী, ওর ছেলে মেয়ে কেউ আসেনি, ওই পড়ে আছে দুনিয়ারে। ও যার খাতাটা একবার খোল তো দেখি। খাতাটা খুলেছে কে? কে খুলেছে? চিত্রগুপ্ত। চিত্র মানে কি? ছবি, আর গুপ্ত মানে গোপনে, সিক্রেট ফটোগ্রাফার, সব ফটো তুলে নেবে বাবা। হ্যাঁ যা করছি। কটা ক্যামেরা আছে জানেন? হ্যাঁ 13টা ক্যামেরা আছে। কটা ক্যামেরা আছে? 13টা ক্যামেরা আছে। শ্রীমদ্ ভাগবতম 6ষ্ঠ স্কন্ধ 1ম অধ্যায় 42 নম্বর শ্লোক। কত বললাম? 6ষ্ঠ অধ্যায় নয়, 6ষ্ঠ স্কন্ধ ভাগবতে, 6ষ্ঠ স্কন্ধ, হ্যাঁ 1ম অধ্যায় 42 নম্বর শ্লোকে। হ্যাঁ বুঝেছেন? 13টা ক্যামেরা আছে। ওই ক্যামেরাটা ওই সিসি ক্যামেরা বন্ধ হবে না বাবা। দিন একটা ক্যামেরা, রাত একটা ক্যামেরা, চন্দ্র একটা ক্যামেরা, সূর্য একটা ক্যামেরা, আকাশ ক্যামেরা, বায়ুদেবতা ক্যামেরা, সন্ধ্যা ক্যামেরা, 10 দিকে একটা ক্যামেরা, লাস্টে পরমাত্মা ক্যামেরা। বাবা ওই ক্যামেরা তো বন্ধ হবে না, পরমাত্মা ও তো দেবে হিসাব। তা চিত্রগুপ্ত বললেন মহারাজ ওর তো সব লাল কালি দেখছি। বলছে ভালো করে খাতা দেখ। দেখতে দেখতে বড় লাল কালি, নীল কালি। বলছে কি? বলছে ও একজন গীতা পাঠ করে, ওই গীতা পাঠে 1 লিটার কেরোসিন তেল দিয়েছিল। ওই ভদ্রলোক ওই তেলটা পেয়ে 1 সপ্তাহ ধরে একদম পুরা গীতাটা পড়েছে। বললে আরে যে গীতা পড়তে সাহায্য করেছে ওকে সাধুরা সৎ কাজ করবে, সাধুরা। ওর ছেলে মেয়ে কি করবে? হ্যাঁ তখন ভগবান যমরাজ, ভগবান হচ্ছে দ্বাদশ মহাজনের একজন যমরাজ। তা সাধুরা যাচ্ছে, যেতে তো বলছে আরে একটা লোক পড়ে আছে রে, ওকে কেউ সৎ কাজ করছে না, মনে হচ্ছে চল আমরা নিয়ে গিয়ে সৎ কাজ করি। তা সৎ কাজ করছে যখন, তা বলছে আরে লোকটার ঊর্ধ্বগতি কর, গীতা তো পড়। তখন সব সাধুরা গীতা পাঠ করলো, আর লোকটা দাও হচ্ছে চলে গেল। কোথায় যাবে? কোথায় যাবে? বৈকুণ্ঠগতি হয়ে গেল গীতা পাঠে।
বুঝেছেন কি লাভ? বুঝতে পেরেছেন? গীতা পাঠ, গীতা দানে, গীতা পাঠের কি লাভ? হ্যাঁ, আমি বহরমপুর গিয়েছিলাম, ওইখানে একটা ডাক্তারের লাইন আছে। আমি বললাম ভাই রে ভাই, কত রুগী আসে রে ভাই, সব পর চেম্বার, একদম দুটো লাইন, একদম পুরা ডাক্তারে ভর্তি। হ্যাঁ, আর সব জায়গাতেই ভিড়। আমি দেখছি এইখানেতে প্রচার করবো বলে এলাম, ডাক্তারদের টাকা আছে অনেক, সেই জন্য এলাম। ভাই কোনটায় ঢুকবো রে, সব তো রুগী রে, আর ভর্তি, ডাক্তার সময় দেবে। হ্যাঁ, তো একটা জায়গায় গিয়ে বললাম হরে কৃষ্ণ, আমি একটু ডাক্তারের সঙ্গে দেখা করতে চাই। তখন বলছে এখানে নাম লেখান। আমি বলছি নাম লেখাতে হবে? বলছে হ্যাঁ, এখানে 100 টাকা ফি দিয়ে নাম লিখিয়ে তারপর ডাক্তারখানা। আমি না, ডাক্তারখানায় আমি ডাক্তার কাছে যাবো একটা বিশেষ কাজে দেখা করতে, একটা সংবাদ দিতে। আমাদের গেস্ট হাউস আছে না ইস্কনের, সেই গেস্ট হাউসের নম্বরটা আমার দিতে যাবো। ও রোগ দেখাতে যাবেন না? আমি না ওই তাহলে এই রুগীটা বেরোক তারপরে যাবে। তারপর আমি ঢুকেছি, ডাক্তার বুঝতে পেরেছে বোধ হয় আমি রুগী, আমাকে দেখবে এরকম। আমি হরে কৃষ্ণ ডাক্তারবাবু, আমি তো ইস্কন থেকে এসেছি, আমি তো সারাদিনই তো রোগী দেখেন, দেখতে দেখতে ক্লান্ত হয়ে যান, সেই জন্য আমি চিন্তা করলাম আপনার কাছে এসেছি একটা গীতা দিতে, একটু পড়া। বলছে সত্যি কথা বলবো, আপনি বসুন। আমার খাবারও সময় পাই না। হ্যাঁ, আমি খাবারও সময় পাই না, বুঝলেন? হ্যাঁ, এত লোক আসছে, লোকের উপকার করব না গীতা পড়তে যাব? বলছি লোকের, বলছে আমি যদি না আসি, আপনি দেখুন টাকা নিই ঠিক আছে, আমি যদি টাকা নাও নিই, এই লোকগুলো উপকার পাবে? তা টাকা নিলেও এই লোকগুলো তো উপকার হচ্ছে, আমি উপকার করছি কি না? আমি করছেন, লোকের উপকার করছেন, কিন্তু আপনার আত্মার তো একটু উপকার করা দরকার। বলছি দেখুন সত্যি কথা কি, আমি বললাম না আমার খাবার সময় নেই। হ্যাঁ, আমার স্ত্রী একদিকে ডাক্তার, আমি একটা ডাক্তার। হ্যাঁ, আমরা রাত্রিবেলা ওই 11টার সময় দুজনের সঙ্গে একটু মিলন হয়, তাছাড়া আর হয় না দেখা। হ্যাঁ, ওই চাকুরি রান্না করে, সব কিছু করে, এ করে। তা আমি বললাম দেখুন একটা উপায় আছে, আপনি যদি মনে করেন যারা শ্রদ্ধালু আছে তাদের যদি আপনি গীতা দান করবেন, তাদের ফলটা আপনি পেতে পারেন। বলছে হ্যাঁ, এইটা আমি করতে পারি, আমার টাকার অভাব নেই। কটা করতে হবে? হ্যাঁ, 3টে করলে হবে? প্রথমে বললে একটা করলে হবে। আমি যে একটা করবেন, কাকে করবেন? সে যদি না পড়ে, কয়েকটা করলে তার মধ্যে 1-2জন করে পড়বে তো। হ্যাঁ, বুঝেছেন? তা বলছি তাহলে আমার 3টে মেয়ে আছে শুধু, আমার 3টে মেয়েকে 3টে গীতা দিই, ওদের ফোন করে কথা বলি, তো জিজ্ঞাসা করবো গীতাটা পড়ছিস কিনা। আমি ঠিক আছে। আর বাড়ির কাজের লোক নেই? বলছে হ্যাঁ কাজের লোক আছে। আমি তাহলে 2টো কাজের লোককে দেন, ও দেখছি যে একটা থেকে আমি দেখছি যে 3টে বাড়বে, আর বাড়বে না বোধ হয়। আমি কাজের লোক আছে, বলছে হ্যাঁ 2টো। বলছে ওরা পড়বে? আমি না পড়বে জিজ্ঞাসা করবেন। বলছে হ্যাঁ, ওদেরকে আমি জিজ্ঞাসা করতে পারি, খাবার সময় বলবো কিরে গীতাটা দিয়েছি পড়ছিস তো, এটা বলতে পারি। তাহলে 5টা গীতা দিয়ে দেন, আমি আমার 3টে মেয়েকে দেবো, আর 2টো কাজের লোক আছে দেবো। বলে 5টা গীতা নিল। নেওয়ার পরে আমাকে বলছেন কমিশন পাবো তো? আমি হ্যাঁ, এই কমিশনটা পাবেন। হ্যাঁ, এই কমিশনটা কখনো নষ্ট হবে না। আর এই কমিশনটা LICর কমিশন নয়। LICর কমিশনটা কি হয়, পার্সেন্টেজ বাড়ে। মনে করেন আপনার যে আছে, মনে করেন ডিও আছে, সেখান থেকে আস্তে আস্তে কমতে কমতে আসে। এই পার্সেন্টেজটা মানে সমানভাবে পাবে, যে বিক্রি করছে, যে দান করছে, যে পড়ছে, যে শুনছে, সব একই কমিশন। এতে কোনো পার্সেন্টেজ নেই, যে পাঠ করছে বেশি, যে শ্রবণ করছে কম, যে দান করেছে সে কম, যে অন্যজনকে উৎসাহ দিচ্ছে দান কম, না, এক কমিশন পাবেন। ভগবান বলছে সব একই কমিশন দিয়ে দেবো। যে কাকে উৎসাহ দিচ্ছে, কাউ পড়ছে, কাকে ইয়ে করছে, এরকম। তো ওই ব্যক্তির কারা করলো সৎ কাজ? সাধুরা করলেন। আর সাধুরা যখন করছে কি পাঠ করলো? গীতা পাঠ করলো। গীতা পাঠ করে শোনালো, বৈকুণ্ঠ থেকে এলো, এসে চলে গেল। বুঝেছেন? প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আছে, আমি ভুলে গেছি, একটুখানি মনে আছে। হ্যাঁ, একজন ব্যক্তি, সে খুব পাপ করেছিল, পাপ করতে ওকে ষাঁড়ের জন্ম দিল, ও ষাঁড় হলো। আর যে চাষিকে ষাঁড়টা বিক্রি করলো, ওই চাষি দেখলো ভাই এই ষাঁড়ের যা শক্তি,
হ্যাঁ, আমার দুর্বল একটা আছে গরু আর এই ষাঁড়টা আছে, তাই নাঙলের দেখবেন এধারে যদি একটু বেশি করে দিয়ে দেয় ওর দিকে চাপটা বেশি পড়ে। কারা কারা নাঙল চাষ করেছে দেখেছেন, মাঝে থাকে এটা, যদি দেখা যায় একটু এধারে দিল ওর দিকে বেশি চাপটা পড়ে, এর দিকে একটু কম পড়ে। তা দেখছে আমার নতুন ষাঁড় স্বাস্থ্যবান দিয়েছে, তো ওই ষাঁড়টাকে দেখছে খাবার থেকে বেশি খাটায়, আর খাটাতে খাটাতে এমন একদিন হয়েছে, এমন মেরেছে ষাঁড়টা মরে গেছে, একদম মরে যাওয়ার মতো, মানে একদম মরে যাবে যাবে অবস্থা। হ্যাঁ, মরে যায়নি, মরে যাবো যাবো অবস্থা। সেই সময় কয়েকজন ব্রাহ্মণ বললেন এই ষাঁড়টা বেঁচে যেতে পারে, কারো যদি পুণ্য থাকে দেবে, দাও। তখন যারা যারা ছিল তারা বলল, হে ভগবান, আমার যদি কিছু পুণ্য থাকে আমি দিলাম, দিলাম। সেখান থেকে একটা বেশ্যা চলে যাচ্ছিল, তখন বেশ্যা বলল, আরে ভাই, আমি তো কখনো কোনো পুণ্য করতে পারি, ষাঁড়টা মরে যাচ্ছে, তাই এ ভগবান, আমারও যদি কিছু পুণ্য থাকে আমি ষাঁড়টাকে দিলাম। হ্যাঁ, তা ষাঁড়টা মরে গেছে, কিন্তু ওই পুণ্যের ফলে ও ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছে। কোন জন্ম ঘরে? ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছে। আর সেই ব্রাহ্মণ ঘরে জন্ম নিতে যখন ওকে জন্ম দিচ্ছে ব্রাহ্মণ ঘরে, তখন যমরাজ বলছে, দেখো কিছু হোক আর না, তুমি ষাঁড় জন্ম ছিলে, একটা বেশ্যার যা পুণ্য ছিল না, সেই পুণ্যের ফলে তুমি এই ব্রাহ্মণ ঘরে জন্ম নিলে। ও জন্মগ্রহণ করে যখন একটু জ্ঞান হয়েছে, তখন দেখছে বেশ্যাটার বাড়ি একটু খোঁজ করলে হয় রে। তখন খোঁজ করে করে গেছে, গিয়ে বলছে, দেখো তোমার পুণ্যের ফলে আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিলাম। তখন বেশ্যা বলছে, দেখো আমার কোনো পুণ্য টুণ্য নেই। বলছে, তোমার মনে আছে কি একটা ষাঁড় মরে যাচ্ছিল, তুমি? বলছে, হ্যাঁ, সে তো অনেক দিন আগে কথা, অনেক দিন আগের কথা, তোমার সেটা মনে আছে নাকি? বলছে, ওই ষাঁড়টা আমি ছিলাম। বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। তা আমাকে তখন যমরাজ করলো, একটা জন্ম দেবে, করলো, ঠিক করে তখন বললো, এই বেশ্যার কৃপায় তুমি পেয়েছো, সেই জন্য আমি দেখতে এলাম সেই বেশ্যাটা আছে না মরে গেছে, এখানে কোথাও আছে, এসে পেলাম। তা তুমি কি পুণ্য করেছিলে? বলছে, আমি কোনো পুণ্য টুণ্য করিনি। হ্যাঁ, ওই তাহলে? বলছে, আমি একটা টিয়া পাখি আছে আমার বাড়িতে, একজন বিক্রি করছিল, তখন আমি তাকে টিয়া পাখিকে দেখলাম যে লোকটা কোথায় বিক্রি করবে, কেউ কেটে খাবে, সেই জন্য আমি বললাম কত টাকা দাম, তখন ও যে মূল্য বললো আমি দিলাম। সেই টিয়া পাখিটা আমি খাঁচায় রেখেছি। আর টিয়া পাখিটা কি একটা পাঠ করে, হ্যাঁ, ওইটা আমি খালি শুনি, ঘরটার মুছে আমি তো আমার ডিউটি যাব, তা যাওয়ার আগে আমার ঘরটাগুলো পরিষ্কার করি, ওই টিয়া পাখিটা সকাল থেকে কি বলে আমি শুধু শুনি। তখন টিয়া পাখিকে গিয়ে জিজ্ঞাসা করছে, টিয়া পাখি কী ব্যাপার? বলছে, আমার আবার একটা কাহিনী আছে, তোমায় শুনতে হবে। বলে, কি কাহিনী? বলছে, কাহিনী কি, আমি অ্যাকচুয়ালি টিয়া পাখি, বাচ্চা, মা বাচ্চা আমাকে রেখে পালিয়ে গেছে, একটা চোর আমাকে ধরেছে। হ্যাঁ, সেই চোরটা ধরেছে, ধরে সে যখন যাচ্ছিল কয়েকজন সাধু বললো, তোর হাতে কী রে? বলে, টিয়া পাখি। বলে, আমি পয়সা দিচ্ছি, তুই নে, হ্যাঁ, আমাকে দে। তখন টিয়া পাখিটা আমাকে সাধুরা নিয়ে গেল, আর সাধুর ঘরে যে বাচ্চারা ছিল তারা গীতার প্রথম অধ্যায় পাঠ করছিল, আর আমি তো টিয়া পাখি, আমি যেটা শুনি সেটাই মুখ দিয়ে খালি বলি, আমার অন্য কিছু নেই। তারা পাঠ করতে আমি শুনতাম, আর করতে করতে ওদের কথাগুলো বলে আমি আওয়াজ করি। হ্যাঁ, তো একদিন আমায় পাঠ করছে, একটা চোর আমাকে ধরে নিয়ে গেল, নিয়ে গিয়ে সে দেখলো কিছুই পেলাম না আশ্রমে, তা কিছু যখন পাইনি, টিয়া পাখিটাই নিয়ে নিয়ে যাচ্ছিল, তখন এই বেশ্যা কিনলো। তখন আমার সেই অভ্যাস ছিল না সকালে পাঠ করা, সেটা পাঠ করি। তখন এই বেশ্যা বলছেন, ওটা গীতার প্রথম অধ্যায় পাঠ করতে? বলছে, হ্যাঁ। বলছে, আমি তো কিছু জানি না, আমি শুধু শুনতাম কথা সুরটা, তার ফলে হলো। মানে কত ঘুরে ঘুরে পাচ্ছে, দেখেছেন? হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য গীতা পাঠের একটা বিরাট মাহাত্ম আছে, বিরাট মাহাত্ম। পড়ুক, বোঝে রুচুক না রুচুক, খাও তিতা, বোঝো না বোঝো, পড়ো গীতা। রুচি হোক আর না হোক, সকালে একটুখানি যদি তিতা গালে দিই তো খুব ভালো। হ্যাঁ, বুঝেছেন? আর যদি বুঝি না বুঝি, যদি গীতা পড়ি তো খুব ভালো। যেহেতু এখানে জগন্নাথ আছে, একটা জগন্নাথের কাহিনী বলি দিই। হ্যাঁ,
বুঝেছেন? এত সুন্দর কাস্টমার যদি ভালো পায়, দোকানদার মাল বিক্রি করে আনন্দ পায় না দুঃখ পায়? হ্যাঁ, দেখছি এত সুন্দরভাবে শুনছে, সেই জন্য দেখি একটু জগন্নাথ আজ একটা কাহিনী বলিই দিই। হ্যাঁ, বুঝেছেন? একজন দক্ষিণ ভারতের মাতাজি, তাকে টাইটেলটা ধরেই সবাই জানে, লান্ডি মাতাজি, লান্ডি মাতাজি, লান্ডি মাতাজি। কি মাতাজি? লান্ডি মাতাজি। হ্যাঁ, বুঝেছেন? সে মাতাজি একদিন জগন্নাথকে দেখতে গেছে, আর জগন্নাথকে দেখতে গিয়ে বলছেন, বাবা জগন্নাথ, তোমার চোখটা যেন ছলছল করছে, মনে হচ্ছে শরীরটা ভালো নয় তোমার। আর জগন্নাথ কি উত্তর দেবে? জগন্নাথ ছলছল করছে, দাঁড়িয়ে দেখছে। দেখতে দেখতে মাতাজি যেতে যেতে একটা পান্ডার সঙ্গে দেখা হতে বলছে, আচ্ছা আমাদের এই জগন্নাথ কি খাওয়া দাওয়া করে? বলছে সকালবেলা যা খায় সারাদিনই খালি গাওয়া ঘিয়ের জিনিসই খায়, মিষ্টি থেকে আরম্ভ করে গাওয়া ঘিয়ের জিনিস খুব খেতে ভালোবাসে, আর এখানে যা হয় সব গাওয়া ঘিয়েরই হয়। হ্যাঁ, কোনো নেই। বলছে, ও বাবা জগন্নাথ, শোনো, তোমাকে যদি আমি একটু নিম পাতা বাটা খাইয়ে দিই না সকালবেলা, তারপরে তুমি সারা দিন যত পারো মিষ্টি খাবে ঘিয়ে, তোমার পেটের কিচ্ছু হবে না, আর চোখ ছলছল কিচ্ছু করবে না। আমি এটা জানি, আমি সাউথ ইন্ডিয়ান মাতাজি। হ্যাঁ বাবা, এসেছি। হ্যাঁ, তুমি আমার ছেলে, তো ছেলের দুঃখ মা সহ্য করতে পারে, নিম পাতা বাটা আমি ঠিক করে দেবো। তা গ্রামে তো নিম গাছ তো সব জায়গায় থাকে, জানেন, ছোটনে। তা মাতাজি কচি কচি নিম পাতা নিয়ে নিজের হাতে বাঁটে। হ্যাঁ, এখন গ্রাইন্ডিং মেশিনে বাঁটা আর নিজের হাতে বাঁটার অনেক তফাৎ আছে, আছে কি না? হ্যাঁ, শিলনোড়া। তাই মাতাজি শিলনোড়ায় খুব সুন্দর করে বাঁটে, বাটি করে নিয়ে যায়। নিয়ে গিয়ে জগন্নাথকে আলাদা হয়, বলে যে বাবা জগন্নাথ, এক বাটি নিয়ে এসেছি নিম পাতা, তোমরা 3 ভাই বোনে মিলেমিশে খেয়ে নাও, ঠিক আছে? সারাদিন ঘিয়ের খাবে, হ্যাঁ, কিচ্ছু হবে না। তা লান্ডি মাতাজি নিম পাতা বাটা জগন্নাথ খায়। তা কিছুদিন বাদে মাতাজি যখন নিয়ে যায়, কাপড়ের আড়ালে এরম করে নিয়ে যায়। আর গরিব মাতাজি তো কাপড় টাপড় এত ধোয়া টোয়া, এত সাজগোজ নেই। তাই মাতাজি হনন করে যাচ্ছে, গাড়ি বলছে, এই মাতাজি রোজ কোথায় যা? বলছে আমার ছেলেকে দেখতে যাই। হ্যাঁ, কাপড়ের আড়ালে কি আছে? দেখি দেখি দেখি। এই কাপড়ের আড়ালে মানে নিম পাতা বাটা আছে। তো ছেলে এখানে কে রে? বলছে জানো না, আমার ছেলে জগন্নাথ। ওরে বাবা, জগন্নাথ সেই রাজার ছেলে, তোর আবার ছেলে হতে যাবে? হ্যাঁ, যাক বলে দিয়েছে ঠেলে। আর নিম পাতাটা তো বাঁটা ছিল, তো একটু পাতলা, আর গড়িয়ে হাফ পড়ে গেছে। আর মাতাজিকে বলছে, যা যা যা, এখান থেকে যা, নিম পাতা বাঁটা খাবে। জগন্নাথ কত সামান্য ভোগ খায়, যা, পাঠিয়ে দিয়েছে। আর ওই নিম পাতা বাঁটাটা মাতাজি মাথার কাছে রেখে খুব কান্না করছে। জগন্নাথ রাত্রি এসেছে, এসে বলছেন, কি মা, তুমি আমাকে আজকে নিম পাতা বাঁটা দিলে না, আমার খেয়ে পেটটা কী হলো? বলছে বাবা নিয়ে গেছিলাম তো, তোর গার্ড দিল ঠেলে ফেলে, হাফ পড়ে গেছে। আর এই মাথার কাছে হাফ আছে বাবা, কি করব বল? জগন্নাথ বলছে, শোনো, কে গার্ড ফেলেছে ওসব আমি জানি না, আমার পেটের খারাপ, তুমি নিম পাতা বাঁটা দাও। বলছে বাবা এখানে আছে, তুই একটু খেয়ে নে বাবা। তা নিম পাতা বাঁটা পুরা জগন্নাথ চেটে খেয়েছে। বাটিতে যখন কোনো কিছু দেয় দেখবেন চেটে খায়, বুঝতে পারলেন? চেটে খাওয়া মানে মানে বোঝাই যায় না যে এতে কিছু লেগেছিল। হ্যাঁ, হাত চেটে খায়। সেরকম জগন্নাথ পুরা নিম পাতা খেয়েছে। খেয়ে দিয়ে জগন্নাথ চলে গেছে একবারে রাজার কাছে। রাজাকে গিয়ে বলছে, রাজা শোন, কাল থেকে আমাকে তোর পান্ডাদের বলে দিয়ে কিচ্ছু খাবার যেন না লাগায়, আমি কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু হজম হয় না খাওয়ালে। কেন? আগে হজম হতো, এখন আগে আমার মা একটা নিম পাতা বাঁটা দিত, ওটা খেতাম, সেই জন্য হজম হতো। নিম পাতা বাঁটা তোমার গার্ড বন্ধ করে দিয়েছে, ও নিম পাতা বাঁটা খাইনি, আমার হজমও হয়নি, ওই জন্য আমি আর কাল থেকে কিচ্ছু ভোগ লাগাতে না। রাজা বলছে, না না না, শোনো শোনো শোনো, হ্যাঁ, তুমি খাওয়া বন্ধ করলে জগতের লোক প্রসাদ পাবে না। হ্যাঁ, তুমি খাওয়া বন্ধ করো না। হ্যাঁ, আমরা নিম পাতা বাঁটা দেবো না, না আমার মায়ের হাতে নিম পাতা বাঁটা খাবো। কি নাম? লান্ডি মাতাজি। বলে চলে গেছে। জগন্নাথে রাজা এসে পান্ডাদের বলছে, এই কোন লান্ডি মাতাজি নিম পাতা বাঁটা দিত? বলছে কে নিম পাতা বাঁটা দিত? কেউ তো জানে না। বলছে কোন গার্ড ফেলে দিয়েছে? হ্যাঁ,
তখন একজন গার্ড বলছে ওইখানে একটু নিম পাতা বাঁটার মধ্যে কি পড়েছিল, কে ছিল দেখো। বলছে আমি জানি না, একজন মাতাজি আনছিল। আমি বললাম না, জগন্নাথকে যে জগন্নাথ কি নিম পাতা বাঁটা খাবে, সেখানে ফেলে দিচ্ছি। বলছি লাড্ডি মাতাজি খোঁজ করো। কেউ আর লাড্ডি মাতাজিকে জানে না, যাকে জিজ্ঞাসা করে সে বলে জানি না। কেন? হাজার হাজার লোক যায়, কে যে লাড্ডি মাতাজি কে কাকে জানতে যাবে, কে নিম পাতা বাঁটা খাওয়ায় বাপ্পা লুকিয়ে এনে কে জানে, কেউ জানে না। রাজা বলছে জগন্নাথ তো কাল থেকে কিচ্ছু খাবে না। তন্ন তন্ন করে খুঁজো, রাজা তখন লোকজন নিয়ে তন্ন তন্ন করে খুঁজছে, খুঁজতে খুঁজতে কেউ নাম বলতে পারে না। তখন একজন মন্ত্রী বলছেন রাজন শুনুন শুনুন, যেহেতু মাতাজিটা গরিব নয়, সেই জন্য ও এরমভাবে বিল্ডিং টিল্ডিং থাকবে না, কোথায় ঝুবড়ি টুবড়ি আছে বোধহয় ওইখানে কোথাও আছে। হ্যাঁ বুঝে কোথায় খোঁজা যায়, লাড্ডি মাতাজি লাড্ডি মাতাজি, কার নাম লাড্ডি মাতাজি মাতাজি, কেউ আওয়াজ দেয় না। হ্যাঁ হঠাৎ একজন মাতাজি ঘর থেকে বেরিয়েছে, তখন বলছি দেখো মাতাজিদের নাম মাতাজিরা মনে রাখে, এছাড়া কেউ মনে রাখবে না। তখন একটা বয়স্ক মাতাজি, সে কোনো কারণে বাইরে বেরিয়েছে। রাজা বলছে হে মাতাজি শোনো, লান্ডি মাতাজি বলে কেউ আছে? বলছে লান্ডি মাতাজি ওইখানে একটা ঝুপড়িতে থাকে, তো ও তো জগন্নাথকে নিম পাতা বাঁটা খাওয়ায়। রাজা বলছে আরে ওইটাই তো খোঁজে আসছি রে, চলো 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 এখনই চলো লান্ডি মাতাজির কাছে। রাজাকে দেখি তখন বলছে না 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 আমি জানি না। বলছে এই মিথ্যা কথা বলে না, চলো, আমি ওকে ধরে নিয়ে যাবো না, কিচ্ছু নিয়ে যাবো না, চলো। তখন ভয়ে ভয়ে গিয়ে বলছে লান্ডি মাতাজি রাজার লোক দেখা করতে এসছে, স্বয়ং রাজা এসেছে। তখন লান্ডি মাতাজি ঘরতে বলছে না 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 আমি জগন্নাথকে ডাকিনি, জগন্নাথ নিজে সেখানে খেয়ে গেছে, আমাকে বলবেন না, আমাকে বলবেন না, আমাকে দোষ দেবেন না, জগন্নাথ নিজে এসে খেয়ে গেছে, আমি যাইনি আমি যাইনি। তখন রাজা দেখছে ভাই জগন্নাথ এসে খেয়ে গেছে মানে, জগন্নাথ কি বাড়িতে বাড়ি এসেছিল নাকি? হ্যাঁ এমনিতে তো আমরা দেখছি। তো বলছে কোথায়? বলছে এইখানে বসেছিল। জগন্নাথ যখন বসে তার চরণের ছাপ থাকে, দেখে বলছে তাই? বলছে হ্যাঁ আমি ডাকিনি, এই বাটিতে ছিল, পুরা খেয়ে চলে গেছে, ও কি করেছে জানি না। বলছে শুনুন মাতাজি, কাল থেকে আপনার কাজ হচ্ছে জগন্নাথের জন্যে নিম পাতা বেটে আপনি যতটা নিয়ে যান ততটা নিয়ে যাবেন। না না বাবা তোমার গার্ড আমাকে মেরে ফেলে দিয়েছে, আমি যাও। বলছে গার্ড তোমাকে সম্মান জানাবে, রাস্তা করে দেবে, তুমি চিন্তা নেই। আর মন্ত্রী এই মাতাজির আজকেই বাড়ি পুরা পরিষ্কার করে, জগন্নাথের চরণ আছে এখানে, এটা রাখবে, এটা লান্ডি মাতাজির মঠ বলে পরিচিত করে দাও, লিখে দাও। একদম রাতারাতি একদম মঠ হয়ে লান্ডি মাতাজির মঠ বলে হয়ে গেল। প্রতিদিন মাতাজির খাবার জগন্নাথ থেকে এখানে আসবে 3 বেলা। মাতাজির একটাই কাজ, খালি নিম পাতা বাঁটা গিয়ে জগন্নাথকে দেবে। হ্যাঁ সেই জন্যে এখনও লান্ডি মাতাজি মরে যাওয়ার পরে, হ্যাঁ লান্ডি মাতাজির নামে ওই নিম পাতা বাঁটা আগে জগন্নাথকে দেয়। হ্যাঁ ওই জগন্নাথকে দেয়। ওই জন্য অনেকে যারা পান্ডা আছে তারা বলে লান্ডি মাতাজির প্রসাদ দাও না, একটু দাও, বলে যেটা দেয় সেটা পান্ডারাই ভাগ করে খেয়ে নেয়, ওই জন্য ওটা আমাদের কাছে আর আসে না। যদি কোনো পান্ডার পরিচিত হয় তো লান্ডি মাতাজির নিম পাতা বাঁটা পেতে পারে। হ্যাঁ এখনো পর্যন্ত জগন্নাথে কোনো গ্রাইন্ডিং মেশিন নেই, যা কিছু আর সব হাতে বাঁটা নিম পাতা বাঁটা। হ্যাঁ তো ভগবান এই কাহিনীটা কেন বললাম? হ্যাঁ কি জন্য বললাম এই কাহিনীটা? হ্যাঁ রুচুক না রুচুক খাও তিতা, বোঝো না পড়ো, বোঝো পড়ো গীতা। হ্যাঁ বুঝেছেন, সে তিতা একটুখানি মুখে যদি দিই সকালে ভালো, হ্যাঁ হয় না কিন্তু দিলে ভালো, সারা দিনটা ভালোই চলবে খাওয়া দাওয়া। তাই জান মত। তা সেই জন্যে এই গীতা যদি পড়বেন রাখবেন, যে জায়গাটা রাখবেন সেই জায়গাটা পর্যন্ত পবিত্র হয়ে যায়, বুঝেছেন? হ্যাঁ সবাই গীতা মাতাজির দিকেই মুখটা চলে গেছে, আমার দিকে আর নেই। আমি এটা ভালো রকম জানি, এটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে।
হ্যাঁ, কেউ যাবে তাকে কতবার দেখেছেন, তবু সে যখন উঠে যাবে তার দিকে হ্যাঁ বুঝেছেন। এমনি একটা মাতাজিদের স্বভাব আছে, যখন একটু হ্যাঁ, যদি কেউ একটু সেজে যায় বা কেউ যায়, হ্যাঁ, ও এরমভাবে মুখ একটু ঘুরিয়ে একটু এ আছে, ওটা আর আমি আর নকল করছি না, ওটা আসলটাই আপনারা সব জানেন। হ্যাঁ, তা হ্যাঁ, ছেলেরা ওই সব কে গেল না গেল সুদ প্যান ওসব দেখে না মাঝে। হ্যাঁ, কি তাকাই কিনা এমন চোখটা দিয়ে করে দেখে। হ্যাঁ, তা গীতা পড়লে এই একটা লাভ, হ্যাঁ তাই না। সেনে গীতাকে কি বলা হয়েছে, অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। জয় রাধামাল তো হলো না, ধরবো? হ্যাঁ, তাহলে আর ধরবো না। ওং জ্ঞানাত্মিনন্দ সকলে মঙ্গল আচরণ, হ্যাঁ হাত ধরে, হ্যাঁ বুঝলেন, এটা ভূমিকা হলো, এটা ভূমিকা হলো, বুঝেছেন। এখন গীতাটা পাঠ করবো, হ্যাঁ বুঝেছেন। আর যারা যাবেন পেছন দিক দিয়ে রাস্তা রাখুন, পেছনে গিয়ে বসবে। যারা আসবে এদারা আর বসবে না। আমার বিদুর প্রভুকে খালি এখানে একটা, বিদুর প্রভু এখানে একটা, বিদুর প্রভুকে একটা চেয়ার দেন। আর বিদুর প্রভুকে আর ওই পেছনে নয়, এই ধারে বা এই ধারে। আস, তাহলে সবাই হাত জোর করে মঙ্গল আচরণ করি, হ্যাঁ তাই না। হ্যাঁ, ওং অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদান সগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति पददेवी सत्यवत्यै नमो नमः। नमो मा वदान्याय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलं यते गिरिं यत्कृपातं वन्दे श्रीगुरुदीनतायिनं परमानंद माधवम श्री चैतन्यष्टम तत्सत। नमः ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामिनिति नामिने स्निग्ध चेता सुपनेता भगवान चरसापदम प्रभुपादगत प्राणम नमो भक्ति चारु पदम। जय गुरु महाराज की जय।
আজকে আমরা আসলে সবাই গীতা খুলুন। কার কার কাছে গীতা নেই, যদি নিতে পারেন, এখানে 350 টাকার একটা সেট আছে, ওর মধ্যে গীতা দানা আছে, ফ্রিটা আছে। নাহলে এমনি কৃষ্ণ বইয়ের দাম 350 টাকা, এই একটা লাভ পাবেন। হ্যাঁ, পুরা সেট আপনার প্রায় 700 টাকার মতো দাম পাচ্ছেন এখন, 350 টাকা হাফ দামে। হ্যাঁ, আর গীতা যাদের আছে খুলবেন। আজকে নবম অধ্যায় পাঠ করবো। হ্যাঁ, নবম অধ্যায়ের নাম কি? রাজ গুজ্জ যোগ। হ্যাঁ, বুঝেছেন? এই কমিশন সবাই পাবে। আমি পাঠ করছি, আমি পাবো। যারা শ্রবণ করছেন তারা পাবেন, যারা অপরজনকে সাহায্য করবেন তারা পাবেন। হ্যাঁ, এই বাড়িতে পাঠ হচ্ছে মানে এই বাড়িটা পবিত্র হচ্ছে, এই বাড়ির মালিক তো পাবেই। হ্যাঁ, আর মালিকের স্ত্রী তো অর্ধাঙ্গিনী, তো আপনার থেকেও অর্ধেক পাবে। হ্যাঁ, আর যদি পাঠ করে তো পুরা পাবে। তাহলে কি লাভ, বুঝেছেন? এই গীতা পাঠ করা, গীতা দান করা, গীতা সম্বন্ধে কিছু যুক্ত থাকা, এটাও আমাদের পূর্বজন্মের ভাগ্য থাকা চাই। এই পূর্বজন্মে আমাদের ভাগ্য না থাকে আমরা করতে পারবো না। কারণ কি, এগুলো সব পূর্বজন্মের কর্মফলে আমরা পাচ্ছি। আর এই জন্মের কর্মফলেও পাই, যদি কোনো ভালো সাধুসঙ্গ পাই তাহলে এই জন্মের কর্মের ফলেও আসে। এই জন্মের কর্মফলে যদি সাধুসঙ্গ পাই সেরকমভাবে, তাহলে তার ফলে হয়। তাহলে পূর্বজন্মের কর্মের ফলেই আমরা এই ভগবত ভক্তিতে আগাতে পারি। মানে এই জন্মের কর্মের ফলে আপনার হলে বিভিন্ন কারণে হয়। হ্যাঁ, কেউ আপনার বলল যে চলো একটু গীতা পাঠ করি, যদি ভাগ্যে না থাকে সে প্রথমেই উত্তর দেবে কি, দেখ এসব আমাকে বলিস না, আমার এসব ভালো লাগে না। হ্যাঁ, আমি যাব না। হ্যাঁ, এবার যদি কোনো সাধু কোনো হলে আর সাথে মানে ও সবাই হয়ে গেছে। এই মাঝে একটা কিছু পেতে দিলে মাঝে একটা লাইন আছে। আচ্ছা, সেই জন্যে এগুলো যা কিছু করবেন এগুলোর ফলে কী লাভ হবে? সুকৃতি হবে। কি হবে? জোরে বলুন। সুকৃতি হবে। আর যদি অন্য কিছু পাঠ করি, অন্য কিছু কাজ করি, তার ফলে কি হয়? ভালো কাজ করলে পুণ্য। আচ্ছা, বসে পড়ুন। হ্যাঁ, বসুন। হ্যাঁ, তাহলে যদি আমি কৃষ্ণ সম্বন্ধীয় কিছু করি তাহলে কি হবে? সুকৃতি হবে। ঠিক আছে? আর কৃষ্ণ সম্বন্ধীয় কিছু না করে কোনো ভালো কাজ করলাম, তার ফলে কি হবে? পুণ্য হবে। বুঝেছেন? তা এটা অধ্যায়ে একটা শ্লোকে আছে, সেটা যখন পাঠ হবে আমি একটু ভেঙে বলবো। ঠিক আছে? এখন এই রাজগুজ্জ যোগ, রাজ মানে শ্রেষ্ঠ, গুজ্জ মানে গোপনীয়। হ্যাঁ, আমরা গোপন কথা কাকে বলি বলুন? সবাই জানে, বলুন। প্রিয়জনকে বলি। আমার গোপন কথা কাকে বলি? প্রিয়জনকে বলি। হ্যাঁ, অপ্রিয়জনকে বলি না। যে আমাকে হিংসা করে, ভালোবাসে না, আমার কথা সহ্য করতে পারে না, তার কথা আমি বলি না। হ্যাঁ, যে আমাকে ভালোবাসে তাকে বলি। সেটাই রাজগুজ্জযোগ। ভগবান অর্জুনকে বলছেন যে তোমাকে আমি বলছি কারণ কি, তুমি আমার অত্যন্ত প্রিয়জন বলে। আর প্রিয়জন শুধু নয়, তুমি আমাকে ভালোবাসো শুধু নয়, তুমি আমার প্রতি হিংসা করো না। হ্যাঁ, ঠিক আছে?
তাহলে আমরা একটা করে অধ্যায় শ্লোকটা পড়ি তো কমসে কম, তাই না? তাহলে সবাই আমার সঙ্গে বলবে না, যাদের বই আছে খুলুন। হ্যাঁ, কেউ বই নিতে চান এখনই তাহলে দিয়ে দেবো। আপনি নিতে চান? একে একটা বইয়ের বান্ডেল দিয়ে এসো তো, নামটা পরে লিখে নেবে। হ্যাঁ, টাকা যদি না নিয়ে আসে ফোন নম্বরটা খালি লিখে নেন, ফোন নম্বর তাড়াতাড়ি। হ্যাঁ, আগে ফোন, শুধু ফোন নম্বরটা নেন, ফোন নম্বরটা নেন, ক্লাসের পরে ওকে অ্যাড্রেস নিয়ে নেবেন। শুধু ফোন নম্বরটা নেবেন, ফোন নম্বরটা, ফোন নম্বর লিখুন। আর কেউ নিতে চান তাহলে? আর কেউ নিতে চান? কারণ এই গীতাটা খুলে খুলে পড়লে বোঝার সুবিধা হবে। থাকলেও আপনি কাউকে দান করতে পারবেন, একটা সুযোগ আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, দুজনের এ নিয়ে নেবে, ও মনে থাকবে, দুজনের দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে রাজগুজ্জ যোগ। হ্যাঁ, রাজ মানে শ্রেষ্ঠ, গুজ্জ মানে গোপনীয়। হ্যাঁ, আমার সঙ্গে বলুন। হ্যাঁ সবাই, হ্যাঁ মাতাজি চুপ করুন। 1 নম্বর, 1 নম্বর থেকে পাঠ করবে। হ্যাঁ, নবম অধ্যায় রাজগুজ্জ যোগের 1 নম্বর শ্লোক। সবাই আমার সঙ্গে একসঙ্গে পড়বো। নবম অধ্যায় রাজগুজ্জ যোগ। শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুজ্জতমম প্রবক্ষ্যামি অনসূয়বে জ্ঞান বিজ্ঞানং সহিতং যজ্ঞাত্তা মোক্ষসে অশুভাৎ। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, দেখছেন, শ্রী ভগবান বললেন। হ্যাঁ, না আর বলতে হবে না, আমি বলছি শুন। ইদং তুতে গুজ্জতমম। হ্যাঁ, এই জ্ঞানটা অত্যন্ত গোপনীয় জ্ঞান। কাকে বলছেন ভগবান? অর্জুনকে বলছেন যে অর্জুন, এই জ্ঞানটা আমি সবাইকে দিই না, এটা গোপনীয় জ্ঞান। তখন অর্জুনের মনে হচ্ছে, প্রভু আমাকে কেন দেন, আপনি দেবেন জ্ঞানটা, ওই তোমায় কেন দেবো অর্জুন, শুনবে? প্রবক্ষ্যামি অনসূয়বে, আমি যে তোমাকে বলছি এই জ্ঞানের কথা, কারণ কি তারপরে বলছেন। অনসূয়বে মানে তুমি আমার প্রতি হিংসা করো না, তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তোমায় দিচ্ছে, বুঝেছেন? তাহলে অর্জুনকে কেন দিলেন জ্ঞানটা? অর্জুন ভগবানকে ভালোবাসে, হিংসা করে না। তা আমরা ভগবানকে হিংসা করি না, আমরা ভগবানকে ভালোবাসি, তাহলে আমরাও এই জ্ঞানটা লাভ করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, তখন অর্জুনের মনে হচ্ছে, প্রভু এমনি বলবেন না, কোনো কিছু একটা প্ল্যান প্রোগ্রাম করে ভালো করে কিছু বলবেন। বলছে শোনো, জ্ঞান বিজ্ঞানং সহিতং, আমি তোমাকে যেটা বলবো এটা প্রকৃত জ্ঞান আর বিজ্ঞান সমেত, মানে একদম প্রমাণ দিয়ে তোমাকে আমি বোঝাবো। হ্যাঁ, আবল তাবল না, যেটা শাস্ত্রে আছে সেই অনুযায়ী জ্ঞান ও বিজ্ঞান সহিত তোমাকে বলবো, বিশেষভাবে তোমাকে আমি এই জ্ঞানটা বলবো। হ্যাঁ, তখন অর্জুনের মনে হচ্ছে যে প্রভু এই জ্ঞানটা শুনে আমার কি লাভ হবে? এই যে আমরা এখানে আসি, এসে আগে আমরা কার প্রফিট দেখব? কার প্রফিট দেখব? আমার প্রফিট দেখব। নিজে বাঁচি তো বাপের নাম, বলেন একটা কথা। হ্যাঁ, বুঝেছেন? একবার আকবর আর বীরবলের রাজ্যে হচ্ছিল যেই জগতে কাকে বেশি ভালোবাসে কে। তখন বীরবল বললেন যে সবাই নিজেকে বেশি ভালোবাসে। তখন আকবর বলছে, না না রাজন, সবাই তার ছেলে মেয়েকে বেশি ভালোবাসে। কাকে ভালোবাসে? ছেলে মেয়েকে। বলছে একটা বাঁদর দেখেছেন প্রভু? বাঁদর তার বাচ্চা, সে এইখানে থাকে, তাকে নিয়ে কেমন করে যায়, যদি বাচ্চারা কোথায় যায় মা একদম চিৎকার করে মারে, তার বাচ্চাকে সব থেকে বেশি ভালোবাসে। তখন একটা খাঁচা করেছে, করার পরে জল ঢালছে, আর জল যত বাড়ছে তখন বাঁদরটা তার বাচ্চাকে নিয়ে বুকে নিয়ে উঁচুতে উঠছে। বলছে এমন জল বেড়েছে,
তখন হনুমানটা তার বাচ্চাকে নিচে রেখে তার মাথার উপরে পা দিয়ে করছে। তখন আকবর বলছে, বীরবল কি দেখো এখন কাকে ভালোবাসে? বলছে, হ্যাঁ প্রভু, এখন তো ও নিজে বাঁচার জন্য করছে, বাচ্চাকে তো পায়ের তলায় দিয়ে দিল। বলছে এখন সবাই নিজে বাঁচে। তা আমরা গীতা পড়ছি কার জন্যে? আমাদের মঙ্গলের জন্যে ভাই। ভগবানকে আমরা দেখেছি না, দেখবো না, কি করব? ভগবানের কথা শুনছি, আমার কি মঙ্গল হয় আগে দেখি তো, আমার প্রফিটটা কি হয়, তাই না? হ্যাঁ, সেই জন্যে ভগবান বলছেন, হ্যাঁ অর্জুনকে শুনুন, যে আমার কিছু মঙ্গল হবে, তুমি যে জ্ঞান বিজ্ঞান সহিত গোপন কথাটা বলবে, আমার কি মঙ্গল হবে? তখন ভগবান বলছেন, অর্জুন মন দিয়ে শোনো, যজ জ্ঞাত্তা, যজ জ্ঞাত্তা মানে এখানে মানে দিয়েছে দেখুন, যজ জ্ঞাত্তা যা জেনে, মক্ষসে তুমি মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, কি? অশুভাত, তোমার যত অমঙ্গল আছে, যত অশুভ আছে, যত বিপদ আপদ আছে, সেগুলো থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তখন অর্জুন চিন্তা করলো, তাহলে তো ভাই ভালো কাজ রে ভাই, আমার তো হবে। বুঝে, হ্যাঁ হ্যাঁ তুমি পড়লে তোমার হবে। হ্যাঁ বুঝেছেন, এই কাজটা LICর মতো হবে না। LICতে কি হয় জানেন? যে LIC করে ও পায় না টাকাটা। কে টাকাটা পায়? কে টাকাটা পায়? যে পরিবার পায়, ও পায় না। ভগবান বলছেন গীতার জ্ঞান যে পড়বে তার মঙ্গল হবে, এটা ভাগ হবে না যে আমার ছেলে পাবে, আমার স্ত্রী পাবে, আমার স্বামী পাবে। হ্যাঁ বুঝেছেন, এখন স্ত্রী বলতে পারে আমি তো অর্ধাঙ্গিনী, স্বামী যা পাবে অর্ধেক পাবে, এটা বলছে পাবে না তুমি, এইটার বেলা টাটা বাই বাই, এটা নিজে পড়ো একটু। হ্যাঁ বুঝেছেন, আগে অর্ধাঙ্গিনী কাকে বলে আগে বলে দিই, নাহলে মনটা আমার খুটখুট করবে। অর্ধাঙ্গিনী শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে স্পষ্ট করে লেখা আছে, যে স্ত্রী তার স্বামীকে পারমার্থিক দিকে সাহায্য করে সে অর্ধেক ফলটা পাবে। হ্যাঁ বুঝেছেন? 3য় স্কন্ধের কোন একটা তাৎপর্যে প্রবাদ বলেছেন। অর্ধাঙ্গিনী কাকে বলে, বুঝেছেন? তাহলে বলছে মোক্ষসে অশুভাত। তাহলে অর্জুনের মনটা খুব আনন্দ হলো। কি আনন্দ হলো? কেন আনন্দ হলো? যে আমার যত অমঙ্গল আছে, যত অশুভ আছে, মোক্ষসে অশুভাত, মুক্ত হয়ে যাবে। যত অমঙ্গল বিপদ আপদ আছে সেগুলো সব কি হবে? মুক্ত হয়ে যাবে। তখন অর্জুন চিন্তা করলো, তাহলে খুব ভালো। ভগবান বলছে ওই জন্য তোমায় বলছি, কি জ্ঞানটা দিচ্ছি শোনো, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগম ধর্মং সুসুখম কর্তুম অব্যয়ম। অর্জুন তোমাকে আমি এই যে জ্ঞানটা দিচ্ছি, ওটা ওই কোনো টোটোওয়ালা রিক্সাওয়ালা কোনার কাছে পাবে না। এটা রাজবিদ্যা, সব থেকে শ্রেষ্ঠ বিদ্যা। বলে শ্রেষ্ঠ বিদ্যা মানে কোন বিদ্যা? বলছে স্কুল কলেজের বিদ্যা নয়। স্কুল কলেজের বিদ্যা কি করে? জড়বিদ্যা সব মায়ার বৈভব, তোমারও ভজনে বাঁধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করে গাধা। কেন গাধা করে? একদম বড় বড় ডাক্তার দেখবেন, সে রুগীকে বলবে এই শোনো সিগারেট খাবে না, ক্যান্সার হবে। তার পকেটেই দেখা যাবে 100 একটা সিগারেটের প্যাকেট। হ্যাঁ, এই 100 আমি শুনলে একটা ইয়াং ছেলের কাছ থেকে শুনে নিচ্ছি বলে মুখস্থ করলাম, নাহলে আমি সিগারেটটা জানতাম না। একটা ইয়াং ছেলেকে বললাম এখন কি সিগারেটের দাম রে? বলছে বউ একটা 100 বেরিয়েছে, ওর দাম বেশি। আমি ওইটাই খালি মুখস্থ করে রেখেছি যে 100 সিগারেট প্যাকেট। হ্যাঁ, আর জানি না। তা আমি বললাম দেখবেন ডাক্তার পকেটে একটা ভালো সিগারেটের প্যাকেট থাকে। কেন না? ওটাকে জড়বিদ্যা বলে। ও পালন করে না, ও রুগীকে বলে যে এটা খেয়ে না, এটা ক্যান্সার হবে, এ হবে, কিন্তু ও খায়। তা সেই জন্য বলছেন রাজবিদ্যা, এই বিদ্যাটা তোমার আত্মাকে শুদ্ধ করবে, তোমার হৃদয়কে শুদ্ধ করবে এই বিদ্যাটা। হ্যাঁ, সেই জন্য একে শ্রেষ্ঠ বলছে। রাজগুজ্জম, হ্যাঁ সব থেকে শ্রেষ্ঠ। চুপ করুন, চুপ করুন, বসে পড়ুন, যা করছে সব বসে পড়ুন, কালে আমার দিকে তাকান, বুঝেছেন? তা বলছে রাজগুজ্জম, এটা সব থেকে শ্রেষ্ঠ গোপনীয় জ্ঞান। কেন? এই জগতে যা কিছু জ্ঞান প্রচার হয় আত্মাকে নিয়ে নয়, জড় দেহকে নিয়ে হয়। হ্যাঁ বুঝেছেন, জড় দেহকে নিয়ে। মাঝের ছেলেকে ছোট থেকেই বলে বাবা পড় 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 পড়।
হ্যাঁ, ও কি পড়ার জন্য বলে? স্কুল কলেজের বই পড়ার জন্য বলে, যাতে ছেলেটা আমার চাকরি পায়, একটা ভালো চাকরি পায়, বুঝেছেন? হ্যাঁ, তা সেই জন্যে বলে। তা এখানে বলছেন রাজগুজ্জম, এই জ্ঞানটা পবিত্র জ্ঞান। কেন না? এই জ্ঞানটা সব থেকে গোপনীয় জ্ঞান, এই জ্ঞানটা সবার কাছে পাওয়া যায় না। হ্যাঁ, এই জ্ঞানটা ভগবানের মুখনিঃসৃত বাণী। এমনি গঙ্গার চরণ থেকে এসেছে বলে জল, গঙ্গা জল এত পবিত্র, আর ভগবানের মুখ থেকে বেরিয়েছে, এও খুব পবিত্র জ্ঞান। হ্যাঁ, সেই জন্য পবিত্রম এবং উত্তমম, এটা খুব পবিত্র। এটা হাত দেওয়া মাত্রই আপনি অনুভব করবেন যে আরে পবিত্র লাগছে। খেলে পেট ভরে কে বোঝে? হ্যাঁ, খেলে পেট ভরে কে বোঝে? যে খায় ও বোঝে, অন্য কেউ বোঝে না, তাই না? খাবার সঙ্গে সঙ্গে কি লাভ হয়? কি লাভ হয় বলুন? হ্যাঁ, এগুলো আমি আর জিজ্ঞাসা করছি না ভাই, লজ্জা পেয়ে যাব আমি নিজেই। খেলে প্রথমে আমার লাভ হয়, আমার ক্ষুধা নিবৃত্তি হয়। কি হয়? ক্ষুধা নিবৃত্তি। তারপরে কি পাই? আমি শক্তি পাই। তারপরে কি পাই? আমি সন্তুষ্ট হই। হ্যাঁ, খেলে তিনটে লাভ হয়। কি কি লাভ হয়? প্রথমে ক্ষুধাটা নিবৃত্তি হয়, তারপরে আমি একটু শক্তি পাই, হ্যাঁ, তারপরে আমি সন্তুষ্ট হই। হ্যাঁ, দেখেন অনেকের আছে, দেখবেন যদি খিদে পায় না, গা হাত কাঁপে। পেটে খিদে পেলে দেখবেন অনেকে গা হাত কাঁপে থরথর করে। তারপরে সে যদি একটু খায়, খাওয়ার পরে গ্লাসটাও তুলতে না, তারপরে খাওয়ার পরে 2-4 মুঠো খেলো, খাওয়ার পরে খুব একটু এই পেলো, তারপরে জলের গ্লাসটা তুলে খায়, তারপরে কিছুটা খাওয়ার পরে যখন হাফ পেট ভরে, মা ভালো লাগছে, আর একটু দাও, সন্তুষ্ট হচ্ছে। তো ভগবান বলছেন এই গীতা পড়লে পবিত্রম ইদম উত্তমম, তুমি প্রথমে পবিত্র অনুভব করবে। কি অনুভব করবে? পবিত্র অনুভব করবে। আর এটা যে উত্তম বস্তু, শ্রেষ্ঠ বস্তু, এটাও তুমি বুঝতে পারবে। হ্যাঁ, বুঝেছেন? প্রত্যক্ষ অবগম ধর্মম। প্রত্যক্ষ অবগম ধর্ম মানে এই যে গীতা পড়ার যে ধর্মটা তুমি যদি করো প্রত্যক্ষ, সরাসরিভাবে, খেলে সরাসরিভাবে বুঝতে পারি না, প্রত্যক্ষভাবে বুঝতে পারি পেট ভরছে। হ্যাঁ, সরাসরি বুঝতে পারি যে হ্যাঁ আমার পেটটা ভরছে, বুঝতে পারি কি না? তাই ভগবান বলছেন, অর্জুন শোনো, তোমাকে যে আমি জ্ঞানটা দেবো না, এই জ্ঞানটা প্রত্যক্ষ অবগম ধর্মম, তুমি সরাসরি বুঝতে পারবে। কি বুঝতে পারবে? সুসুখম। কি পাবে? সুখ পাবে। তুমি এটা বুঝতে পারবে, কি সরাসরি পাবে। হ্যাঁ, আর কি হবে? কর্তুম অব্যয়ম, এটা যে করবে এটা নিত্য থাকবে। বুঝেছেন? এটা কখনো ক্ষয় হবে না। হ্যাঁ, পেটে খেলাম, 3 ঘন্টা বাদে আবার খিদে পাবে। হ্যাঁ, কিন্তু এটা কি হবে? অব্যয়ম, এটা নিত্য, এটা ক্ষয় হবে না। গীতা আপনি 1 দিন পড়ুন, 2 দিন পড়ুন, 10 দিন পড়ুন, 1 বছর পড়ুন, পড়তে পড়তে মনে বাড়ির খুব চাপে ছেড়ে দিলেন, পালিয়ে গেলেন, হ্যাঁ, কিছু একটা করলেন, হ্যাঁ, কিন্তু কি লাভ হবে? আমরা এটা থেকে যাবে, এই জ্ঞানটা এটা থেকে যাবে। এই জন্য এটাকে কি বলেছে? নিত্য বলেছে। হ্যাঁ, আমি আমার কে কে আমার দিকে চোখে তাকাচ্ছেন, কে কে তাকাচ্ছেন না, সব আমি তাকাচ্ছি, কিন্তু আমি কিন্তু এই ক্লাস দেওয়ার সময় একদিকে তাকাই না, আমি চারিদিকে তাকাই। হ্যাঁ, যে কে আমার কথা শুনছে, কে শুনছে না, বুঝেছেন? হ্যাঁ, যে শুনছে না আর যে শুনছে তার একটা ছোট্ট হাসির কাহিনী একটা বলেই দিই। হ্যাঁ, বুঝেছেন? কুলটি বর্ধমান জেলায়, বুঝেছেন? কুলটি বর্ধমান জেলা। স্কুলে গেছি, তাই স্কুলে গিয়ে স্টাফ রুমে বসেছি। ওদের স্টাফ রুমে একদিকে মানে টিচারদের আর একদিকে ম্যাডামদের, কিন্তু একটাই হল ঘরে। ম্যাডামদের জন্য আলাদা চেয়ার আছে আর স্টাফদের জন্য আলাদা চেয়ার আছে। তা ম্যাডামরা 2-4 জন আছে। আগে আমি স্টাফদের কাছে গিয়ে আমি বলতে শুরু করলাম যে মাস্টারমশাই, আমি তো ইস্কন থেকে এসেছি আর খুব সুন্দর সুন্দর বই নিয়ে এসেছি। গীতাটা আমাদের পড়ে বিদেশের যত ভক্ত দেখবেন,
হ্যাঁ এই গীতাটা পড়ে ভক্ত হয়েছে। বলছে হ্যাঁ আমি গেলাম ইস্কন মন্দিরে, দেখলাম অনেক বিদেশি, আমি এই গীতা পড়ে শুধু হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি যান, এত দেরি করে আসছে কেন সবাই? আমি তো গল্প বলতে বলতে 12:30টার পরেই আরম্ভ করেছি। হ্যাঁ আমি যে আরম্ভ করেছি 12:30টার পরেই আরম্ভ করেছি। এবার যে আসবে এই ধারে বসিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ তা মাস্টারমশাইকে বললাম, দুজন গীতাও নিয়েছে, তারপরে ঘন্টাটা পড়লো, তারপরে টিচাররা ঢুকলো, ম্যাডামরা ঢুকলো। তা একটা টিচার, ওর নাম এখন আমার মনে আছে, অনিরুদ্ধ। হ্যাঁ তা অনিরুদ্ধবাবু বলছেন আমাকে, ও সাধু, আমি আর ওখানে বসছি না। হ্যাঁ তা ম্যাডামরা বললেন অনিরুদ্ধ আমাদের কাছে বসো, এই সর অনিরুদ্ধবাবুকে বসতে দে। অনিরুদ্ধ বসেছে। হ্যাঁ হ্যাঁ বসার পরে হ্যাঁ ওই ধারে ডিস্টার্ব করো না, ওই ধার দিয়ে দেবে। তা কি বলছিলাম ভুলেই গেলাম, যা। কি বললো? ও ওখানে সাধু, আমি আর ওখানে যাচ্ছি না। হ্যাঁ তখন ম্যাডামরা বললেন অনিরুদ্ধবাবু আমাদের কাছে বসো, এই দিদি সরুন তো। অনিরুদ্ধবাবু বসছিলেন। তখন যে টিচার দুটো বই নিয়েছে, ওই টিচার দুটো বলছেন, সাধু বাবা আমাদের অনিরুদ্ধবাবু কি বললেন, আপনি কিছু বলুন। তখন আমার তো ইচ্ছা বই বিক্রি করার ধান্দা বাবা। আমার ইচ্ছাটা কি, মেন হচ্ছে কি, আমার লক্ষ্যটা কি, বই বিক্রি করা। হ্যাঁ যখন 11 জন করে 22 জন ফুটবল খেলে, লক্ষ্যটা বলেই থাকে কখন গোল দেব, কিন্তু পাস কাটিয়ে মারার ধান্দা করে যাতে অন্যজন না করে। তাই আমি দেখলাম পাস কাটিয়ে কি করে আমার বইটা বিক্রি হয় বাবা, সেই ধান্দাটা আমি করি। তখন বলার পরে দুটো টিচার জিজ্ঞাসা করলো যে আমাদের অনিরুদ্ধবাবু কিছু বললেন, কিছু বলুন। হ্যাঁ বলে অনিরুদ্ধবাবু ওখানে বসেছেন ম্যাডামদের কাছে। তখন আমি অনিরুদ্ধবাবুকে লক্ষ্য করে বলিনি, তখন আমি ম্যাডামদেরকে আর টিচারদেরকে শোনাবার জন্যে জোরে জোরে বলছি যে অনিরুদ্ধবাবু তো আমাকে ছেড়ে, হ্যাঁ জয় দাদা, আর যেন কোনো আওয়াজ না হয়, ঠিক আছে? আর যেন কোনো আওয়াজ না হয়, ঘন্টা বাজালে একদম পুরো এ করে কোনো যেন আওয়াজ না হয়। তো এখন ম্যাডামরা সবাই শুনছে, এবার কান পেতে। আমি দেখছি ভাই বই বিক্রিটা আমার যাতে ব্যাগটা খালি হয়, আমি সেই ধান্দাতেই ভগবানকে স্মরণ করলাম। করে আমি বললাম দেখুন আপনার অনিরুদ্ধবাবু, হ্যাঁ কে যদি কেউ একটা ভালো খাম দেয় আর সেই খামটা না দেখে যদি ডাস্টবিনে ফেলে দেয়, এটা কি বুদ্ধিমানের কাজ হয়? না খামটা খুলে দেখে যদি ভালো না লাগে ফেলা দরকার? তখন আমি বললাম ম্যাডামরা আপনারা বলুন, কেন বসে আছে কোথায় অনিরুদ্ধবাবু? ম্যাডামের কাছে। আমি বললাম ম্যাডামরাই উত্তর দেন। তখন ম্যাডামরা সবাই বলছেন না না সাধু বাবা, ভালো খাম দিলে ওটা খুলে দেখে ডাস্টবিনে ফেলা ভালো। আমি বলছি আপনার অনিরুদ্ধ তো না খুলেই আমাকে ডাস্টবিনে ফেলে দিল। হ্যাঁ যদি একটু খুলে দেখতো তো আমি একটু আনন্দ পেতাম। তখন অনিরুদ্ধবাবু ওখান থেকে বলছেন যে এই জগতে যদি সত্যি করে ভগবান থাকে তাহলে বলুন তো এত গরিব, এত বড় লোক, এত ভেদভাব কেন, এত মারামারি কেন, এত অশান্তি কেন? হ্যাঁ ভগবান যদি থাকে আপনি উত্তর দেন। আমি বলছি বাহ খুব সুন্দর অনিরুদ্ধবাবু বললেন। এবার আমি দেখলাম যে কেউ দেয়ালে যখন কিছু প্লাস্টার মারে না, এরকম জোরে মারে, মারার পরে কি করে পাটা দিয়ে ঘষে দেয়, লেবেল দেয়। আমি দেখলাম বা ভালোই মারলো, এখন লেবেলটা দিয়ে আমাকে ঘষতে হবে ভাই। হ্যাঁ বুঝেছেন? আমি তখন বললাম অনিরুদ্ধবাবু আমার তো মনে হয় আপনি গীতা পড়েছেন, কেন গীতায় অর্জুন ঠিক এই রকম প্রশ্ন করেছে। হ্যাঁ কৃষ্ণকে মাঝে মাঝে খুব জোরে একদম প্রশ্ন করেছে। আপনার প্রশ্নটা শুনে মনে হলো যে আপনি গীতা টিতা পড়েন, এ তো গীতার কথা বললেন। তো অনিরুদ্ধবাবু আপনি আমাদের কাছে আসবেন না ম্যাডামদের কাছে বসবেন? হ্যাঁ বল। তখন বলার পরে যেহেতু ঢিলটা মেরেছে না, মারার পরে একটু মনটা তো একটু খারাপ হবেই। সাধুকে বলেছে, ওরা বলছে
তখন চুপ করে আছে, বলেনি। ম্যাডাম বলছে না না না, অনিরুদ্ধবাবু আমাদের কাছে বসুক। আমি ঠিক আছে আপনাদের কাছে বসুক, হ্যাঁ ভালো বসুক। বলার পরে তখন বসে আছে। তখন আমি টিচারদের জিজ্ঞাসা করছি, অনিরুদ্ধবাবু কিসের মাস্টারমশাই? হ্যাঁ দেখছেন সবাই এই দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ ক্লাসের ডিস্টার্বটা কোথায় হয় দেখেছেন? হ্যাঁ ওই জন্য ক্লাস যখন করবেন তখন এমন করবেন, ওই ধারে করবেন, ওই ধারে বসার জায়গাটা করবেন, ওখান থেকে এরা আসবে, যারা আসবে সামনে বসবে, এখান থেকে আসবে এখানে বসে পড়বে, ঠিক আছে? চেয়ার ক্লাসের এটা করবেন ঠিক ওই সাইডে, ওইখান থেকে ভগবানকে দেখে ক্লাস দেবে। যদিও ভগবানের দিকে পেছন হয়ে যায়, হ্যাঁ সেই জন্য আমি বুঝেছি ভগবানের দিকে পেছন হয়ে যায় বলে, কিন্তু এইটাতে এরম একটা করবেন, কেন ক্লাসের মধ্যে যদি ডিস্টার্ব হয়ে যায় না বারবার, তাহলে ক্লাসের রসটা পাওয়া যায় না। হ্যাঁ একদম চুপ করে থাকেন, আর কেউ কোনো কথা বলবেন না, ঠিক আছে? কেউ এলো না এলো, যে আসবে খালি ওখানে আপনার কাজ হচ্ছে ওইখান থেকে বার করে দেয়, এই ধারে একদম কেউ না আসে। এতে আমিও আনন্দ পাই না। হ্যাঁ ওই জন্য আমি যেখানে ক্লাস দিই আগে দেখি, নাহলে বলি একটু ঘিরে দাও বাবা। হ্যাঁ আমি দুর্গাপুরে একটা ক্লাস দিয়ে অভিজ্ঞতা হয়ে গেছে, তারপর থেকে আমি যেখানে ক্লাস দিই তাহলে কোন দিক দিয়ে লোক আসে বলুন, আমাকে সেরকম জায়গায় করুন। হ্যাঁ আমি বুঝতে পারিনি যে এখান থেকে এখানে ঢোকাবে, তাহলে আমি এখানেও বারণ করে দিতাম। তো অনিরুদ্ধবাবুকে বলছি যে অনিরুদ্ধবাবু শুনুন, আপনি যে প্রশ্ন করেছেন, কিসের প্রশ্ন বললাম? গীতার প্রশ্ন করেছেন। হ্যাঁ আমি তো শুনে খুব আনন্দ পেলাম। আসলে অনিরুদ্ধবাবু আপনার কোনো দোষ নেই। আমিও যখন কলেজের ছাত্র ছিলাম না, সাধু দেখলে না মাঝে মাঝে আমি একটু খোঁচা মারতাম তার মুখ থেকে কিছু পাওয়ার জন্যে, সেই জন্যে আপনি বলেছেন, এটা আমি খুব খুশি হয়েছি অনিরুদ্ধবাবু। হ্যাঁ এরকমই প্রশ্ন করা উচিত। হ্যাঁ বলে ওকে একটু লেভেল মেরে দিলাম, যাতে অনিরুদ্ধবাবু দুঃখ না পায়। কেন অনিরুদ্ধবাবুকে একটা বই দিতে হবে, তো দুঃখ পেলে বই নেবে না বাবা। হ্যাঁ বুঝেছেন? সেই তো বলার পরে আমি তখন বললাম যে অনিরুদ্ধবাবু, টিচারদের জিজ্ঞাসা করলাম কিসের টিচার, তা বলে উনি ম্যাথামেটিক্সের টিচার, হ্যাঁ অঙ্কের টিচার। আমি বললাম ভালো। আমি অনিরুদ্ধবাবু এখন কোন ক্লাস থেকে ফিরলেন? তখন চুপ করে আছে অনিরুদ্ধবাবু, মানে উত্তর দিতে একটু লজ্জা পাচ্ছে। তা ম্যাডামরা বললেন ক্লাস 7B থেকে ফিরলেন। আমি বললাম খুব ভালো। আমি যে আপনাদের ক্লাসে ABC আছে নাকি? বলছে হ্যাঁ, কোনোটা কোনো জায়গায় আমাদের 8 পর্যন্ত ABCD পর্যন্ত আছে, তারপরে ABC আছে, আর 10-এ AB আছে। আমি বললাম বাহ, তাহলে অনেক ছাত্র, হ্যাঁ বড়ই স্কুল দেখছি। বলছে হ্যাঁ, আমি টিচার দেখেই বুঝতে পেরেছি অনেক টিচার আছেন না, অনেক ম্যাডাম আছেন। হ্যাঁ কিন্তু আমি অত বই নিয়ে আসিনি, হ্যাঁ এত টিচার আনিয়েছেন। আমি খুব ভালো বলে আমি বললাম আচ্ছা, বীজগণিতের প্রথম যে সূত্র শেখায় ওই সূত্রটা কি সূত্র বলো? A+B হোল স্কোয়ার আর A-B হোল স্কোয়ার, এই সূত্রটা বীজগণিতের হচ্ছে প্রথম সূত্র। তাই মাস্টারমশাইকে বললাম যে আচ্ছা অনিরুদ্ধবাবু বোর্ডে A+B হোল স্কোয়ার সূত্র আর A-B হোল স্কোয়ার সূত্র শেখায়, তা মাস্টারমশাই আপনি বলুন কাউকে ফেল করার জন্য বলেন না সবাইকে পাস করার জন্য বলেন? তখন অনিরুদ্ধবাবু উত্তর দিচ্ছে না, তখন ম্যাডামরা টিচাররা উত্তর দিচ্ছে যে সবাইকে পাস করাবার জন্য বলে। আমি সবার দিকে লক্ষ্য রেখে বলে সবাইকে, যে মাস্টার বলে নাকি যে ফার্স্ট বয় যারা আছে তারা ভালো করে শোনো, যারা সেকেন্ড বয় তাদের শুনতে হবে না, বলে সবাইকে বলে। হ্যাঁ যে ভালো করে শোনো আমি লেখাচ্ছি, আর মাস্টারমশাই বলে দিচ্ছে এটা পরীক্ষায় পড়বে বলে কি বলছে, A+B হোল স্কোয়ার সূত্র ভালো করে শোনো, A² + 2AB + B², আর A-B হোল স্কোয়ার সূত্র A² - 2AB + B²। পেছনে 3-4টে ছেলে ওরা বলছেন যদি পাগল দেখতে হয় তো এই মাস্টারই পাগল আছে রে, অনিরুদ্ধবাবুই পাগল। আরে বাবা, মাইনাস মানে খাতার পাতা ছেঁড়া, আর প্লাস মানে থুতু দিয়ে জুড়ে দেওয়া। এইটা কতবার বলছে, এই কি বললো রে, মাইনাস না পাতা ছেঁড়, কি বললো রে প্লাস থুতু দিয়ে জোড়। হ্যাঁ তা পেছনে ওরা এটাই করছে, কি করছে, মাইনাস মানে কাতার পাতা ছিঁড়ছে, প্লাস মানে থুতু দিয়ে জুড়ে দিচ্ছে। বলছে এই ছেঁড়া আর জোড়া এটা মাস্টার কতবার বলছে দেখেছিস, পাগল তো পাগল। হ্যাঁ বলে এ করেছে, আর পরীক্ষায় পড়ে গেছে সত্য দুটো।
তার সঙ্গে সঙ্গে লিখছে, ভাই আমার মনে আছে, থুতু দিয়ে জোড়া রে না, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে দিয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তখন যেটা মাইনাস দিয়েছে, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি দিয়েছিল? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দিয়েছিল। তা মাস্টার লাল কালি দিয়ে মাইনাসের উপরে একটা দাঁড়ি দিয়ে দিয়েছে। খাতাটা দেখেই বলছে, মাস্টারমশাই আপনার 3 টাকা পেন কেনার টাকা নেই? বলছে কেন? বলছে নীল কালি দিয়ে যদি দিতেন তাহলে ওটা প্লাস হয়ে যেত, একটা তো নম্বর পেতাম। হ্যাঁ, আপনি লাল কালি দিয়ে দিলেন কেন? নীল কালি যদি পয়সা না থাকে আমাকে বলতে পারতেন, আমি 3 টাকা দিতাম আপনাকে। আপনি টানলেন কোন কালি দিয়ে টানলেন? লাল কালি দিয়ে টানলেন, সেই জন্য নম্বর 0 হয়ে গেল। যদি প্লাস দিয়ে নীল কালি দিয়ে টানতেন একটা তো নম্বর পেতাম। আর মাস্টারমশাই শুনুন, আমি এ স্কোয়ারগুলো তো ঠিক লিখেছি, এ স্কোয়ারগুলো ভুল রেখেছি? এ স্কোয়ার লিখেছি, প্লাস বি স্কোয়ার লিখেছি, 2ab লিখেছি। হ্যাঁ, খালি মাইনাস প্লাসের গন্ডগোলে একটা নম্বর দেবেন না? আপনি আমাকে প্রতি হিংসা করেন, নয় মারবো আপনাকে ঢিল, হ্যাঁ, রাস্তা দিয়ে গেলে। এখন আপনারা বলুন, দোষটা ছাত্রের না মাস্টারের? হ্যাঁ, দোষটা কার না মাস্টারের? আমি অনিরুদ্ধবাবু, আপনি বলুন দোষটা কার? তখন অনিরুদ্ধবাবু চুপ করে আছে। তখন ম্যাডামরা বলছেন ছাত্রের দোষ। আমি মাস্টারমশাইয়ের দোষ আছে না? মাস্টারমশাই সবাইকে পাস করবার জন্য করছে না? বলছে হ্যাঁ, আমি ঠিক এই ভগবানের সমস্ত জীবকে ভালো রাখার জন্যে, হ্যাঁ, মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ শত জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ, ভালো রাখার জন্যে শাস্ত্রগ্রন্থ রচনা করেছে, সাধু দিয়েছে। যদি না শোনে, যদি ওই মাইনাস মানে পাতা ছেঁড়া আর প্লাস মানে থুতু দিয়ে জোড়া করে, তাহলে দোষটা ফেল করলে কার দোষ? মাস্টার দোষ না ছাত্রের দোষ? তখন সবাই চুপ করে আছে, কেউ আর উত্তর দেয় না। আমি এই জগতে যারা গরিব হয়েছে, যারা মারামারি করছে বা করছে, সব কর্মের ফলে হচ্ছে, এটা ভগবানের দোষ নেই। এটা শোনার পরে ম্যাডামরা এরা বলছেন, সাধু বাবা এত সুন্দর, আমি এটা পেলাম শুধু এই গীতা থেকে পেলাম, গীতা পড়ে। আপনার কাছে গীতা না থাকলে নিতে পারেন বলে আমার ব্যাগে যা গীতা ছিল গেল। আমি দেখলাম ভাই গীতা শুধু দেবো, তখন কৃষ্ণটাও দিয়ে দিলাম ওর সঙ্গে। আমি গীতা কৃষ্ণ সেট নিলে দামটা কম পাবেন। খালি আমার একটাই মুখে কথা, ডিসকাউন্ট। আমার মুখে সারা জীবন ডিসকাউন্টই বলে যায়, আমার কখনো ডিসকাউন্ট ছাড়া আমি প্রচার করি না। আমি এখন প্রচুর ডিসকাউন্ট দিচ্ছি, দুটো নিলে। ওই দুটো নিলে কত দাম? তখন ছিল 280 টাকা না 380 টাকা ছিল দুটো বইয়ের দাম। আমি এই সেট হচ্ছে 380 টাকা। তখন বলা পরে হুড় করে চলে গেল। ব্যাগ শেষ শুধু না, আবার নিয়ে এসে দিলাম। কি জন্যে দিলাম? কি জন্যে আমার বই বিক্রি হলো? শুধু ওরা বুঝতে পারলো বলে। কি জন্যে? বুঝতে পারলো বলে। যখন আমরা বুঝতে পারবো তখন আমরা গীতা পড়ব। যখন বুঝতে পারবো না, এসব কি, এসব পড়ে হবে। কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিল, আমি কি সেই যুদ্ধক্ষেত্রে আছি নাকি যে আমি ওইগুলো পড়তে যাব? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে ফোন করেছেন পুরুষোত্তম মহারাজকে, যে মহারাজ আমার মা বলছে এই বয়সে গীতা পড়িস না, তুই যখন বড় হবি, বিয়ে হবি, তুই যখন শাশুড়ি মা হবি তখন গীতা পড়বি। হ্যাঁ, এখন তুই মেয়ে আছিস, এখন পড়বি না। ঘরের বউ হলেও পড়বি না। কবে পড়বি? শাশুড়ি মা হলে তখন গীতা পড়বি। হ্যাঁ, তখন পুরুষোত্তম মহারাজ ওই মেয়েটাকে বলছেন, তুমি বলো মাকে যে মা গীতাটা পড়ে অর্জুন যুদ্ধ বন্ধ করে দিয়েছিল না আরও ভালো করে যুদ্ধ করেছিল? হ্যাঁ, গীতাটা পড়ে অর্জুন আরও গীতার জ্ঞানটা শুনে অর্জুন ভালো করে যুদ্ধ করেছিল। তাই মা আমি যদি গীতাটা পড়ি আরও ভালো করে পড়ার বইটা পড়তে পারবো। তখন মা বলছে বেশিক্ষণ পড়বি না, অল্প সময় পড়বি। তাহলে বলছে ঠিক আছে। মহারাজকে বলার পরে এখন অল্প করে প্রতিদিন ও একটু করে গীতা পড়ে আর পড়ে, ভালো রেজাল্ট করে। তো এখানে বলছেন কি কর্তুম অব্যয়ম। অব্যয়ম মানে কি? নিত্য, এটা কখনো ক্ষয় হবে না। হ্যাঁ, বুঝেছেন? যদি কেউ ফেল করে, আপনাদের কেউ পুরস্কার দেবে? ফার্স্ট প্রাইজ দেবে ফেল করলে পরীক্ষা? হ্যাঁ, ভগবান গীতাতে বলছেন তুমি যদি ফেল করো তোমাকে একটা আমেরিকার ট্যুরের একটা পাসপোর্ট করে দেবো, ভিসা করে দেবো, সব খরচা আমি করে দেবো। কী করলে? ফেল করলে। পাস করলে, গীতা পড়ে পাস করলে কথা বললেন, ফেল করলে বলছে ভগবান দেব। হ্যাঁ,
ষষ্ঠ অধ্যায়ে বলছে। কোন অধ্যায়ে? ষষ্ঠ অধ্যায়। কত নম্বর শ্লোক একবার বলিয়ে দিই বাবা, নাহলে আবার মনটা খুঁতখুত করবে না। পরে বলবো? হ্যাঁ পরে বলি। হ্যাঁ কারা কারা পরে শুনতে চান? বলে বাবা এটা পরে শুনবো, মাথা খারাপ, যা আপনি লোভ দেখালেন প্রভু। হ্যাঁ এটার পরে বলছি না। এটা হয়েছে 637 নম্বর শ্লোক। ষষ্ঠ অধ্যায়ের কত নম্বর শ্লোক? 37 নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যে প্রভু, কেউ যদি মানে এই প্রশান্তপুর বাড়িতে আসে, আস্তে আস্তে 2-4 দিন এলো, 2-4 সপ্তাহ, 2-4 মাস এলো, আসার পরে বলছে কোথায় যাও? না প্রশান্ত বাবুর বাড়িতে। কেন? ওখানে গীতা পঠায়, প্রসাদ হয়, তোমাকে প্রসাদ খেতে হবে না, পয়সা দিয়ে তুমি রান্না করে খাও। বলে এমন তাড়া মারলো, তো বললো ঠিক আছে বাবা, রাস্তায় রোজ খালি গালাগালি দেয়, তাই বাড়িতেই করলাম। গীতার পড়া হয় না, ছেড়ে দিল। তো ওই যে 4-5 মাস এলো, ওটা কি লোকসান হয়ে যাবে? অর্জুন জিজ্ঞাসা করছে যে ছিন্ন মেঘের মতো কি বৃষ্টি হবে বলে এলো, এমন হাওয়া দিল ভেঙে নষ্ট হবে? তখন ভগবান বলছে না না, শুভ অনুষ্ঠানকারীর কখনো ক্ষতি হয় না। হ্যাঁ শুভ অনুষ্ঠানকারী ইহ জগতে এবং পরজগতে কোনো ক্ষতি হয় না। এখন যদি বলে দিই আবার ষষ্ঠ অধ্যায় চলে যাও বাবা, নবম অধ্যায় তো এমনিতেই যাবে না। আমি যা বুঝতে পারছি এই ঘুটি আর উল্টাবে না। এটা পড়ে নেবেন। কত থেকে পড়বেন? 37 থেকে পড়বেন, ঠিক আছে? স্বর্গে কখন যায়? পুণ্য করলে। পুণ্য কি করলে পুণ্য হয়? দান ধ্যান, অনেকটা খরচা টরচা করলে, ভালো কাজে লাগালে, হসপিটাল করলে, স্কুল করলে, হ্যাঁ কলেজ করলে, কোনো গরু পড়ে গেছে তাকে তুলে দিলেন, গরুকে এরমভাবে খাওয়ালে তো আলাদা হয়ে যায়। কোনো মানুষ একটা বিপদে পড়েছে তাকে সাহায্য করলেন, হ্যাঁ এসব করলে কি হয়? পুণ্য হয়। ওর ফলে যায়। তাহলে অনেক টাকা করি খরচা করলে তবে যাবে ওখানে। আর স্বর্গে গেলে কি পায়? স্বর্গে গেলে খালি দুটো সুখ পায়। একটা হচ্ছে ওখানে নারীর সঙ্গ করলে কোনো বাচ্চা টাচ্চা হবে না, ইচ্ছা মতো নারীর সঙ্গ করতে পারবেন। আর ইচ্ছা মতো আপনি যদি বলেন আমি আফগানিস্তানের আনারসের জুস খেতে যাই, পাকা আনারসের জুস, বলা মাত্রই আপনার হাতে চলে আসবে। যা খেতে চাইবেন তাই হবে, আর ইচ্ছা মতো ওখানে হ্যাঁ সঙ্গ করতে পারবেন। এই দুটো হচ্ছে বিখ্যাত সুখ স্বর্গে। হ্যাঁ সেই জন্য আমেরিকার ট্যুর কেন বললাম? আমেরিকাতে গেলে এরকম বিভিন্ন রকম জুস পাবেন, ফলের জুস পাবেন, সব দাম কম, আর কোনো ভোগের সব রাজত্ব, আর কি বলবো। হ্যাঁ তো সেরকম পাবেন। তো ভগবান বলছেন ওই ট্যুর পেয়ে যাবে, মানে স্বর্গে পাবে, যেতে পাবে। সোজা কথা হচ্ছে স্বর্গে যাওয়ার তোমাকে পুণ্য করতে হবে না, শুধু এখানে ফেল করলে স্বর্গে যাবে। আমেরিকার ট্যুর ওই জন্য বললাম, শুধু ফেল করলে কোথায় যাবে? স্বর্গে যাবে। ফেল করলে স্বর্গে যাবে। আর সেখানে আবার কোনো হিসাব নেই। এমনি পুণ্য করলে যতদিন তুমি টাকা দেবে ততদিন, যেমন 5 স্টার হোটেলে গেলে তুমি 10 দিনের বুকিং করলে 10 দিন বাদে তোমাকে নামিয়ে দেবে লিফটে করে। বলছে ওখানে তুমি যতদিন পারবে ভোগ করবে, যখন ভালো লাগছে না তখন তোমাকে নামাবে, এসে আবার ভালো টিউটর দিয়ে দেবে যাতে আর ফেল না করে। সেগুলো সব গীতায় বলছেন। কত অধ্যায় বলছে? কত অধ্যায় বলছে? কত নম্বর শ্লোক থেকে বলছে? 37 থেকে পর পড়বে না, 5-7টা শ্লোক। তাহলে বুঝতে পারেন? তাহলে বুঝতে পারেন বাবা পরীক্ষা ফেল করলে এত লাভ, পাস করলে তার কথা তো ভগবান বলেনি রে ভাই, ফেল করলে এত প্রফিট দিচ্ছে। হ্যাঁ বুঝেছেন? এখানে এসে বসলেই প্রসাদ পাবেন কি পাবেন না? শুনুন না করুন, পেছনে বসে হেলান দিয়ে একটু ঘুমিয়েও নেন, হ্যাঁ কেউ দেখে না, প্রসাদ পাবেন কি না? এখানে এলেই প্রসাদটা পাওয়া যাবে কি না? রবিবার দিন কমসে কম। ঠিক ভগবান বলছেন আমার ভক্তি করলে তুমি সেরকমভাবে কি পাঠা পাবে, কি ফল পাবে দেখো, গীতাটা পড়ো তুমি। হ্যাঁ বুঝেছেন? এই লাভ। আর অব্যয়ম, অব্যয় মানে নিত্য, এটা কখনো ক্ষয় হয় না। এটাকে বলে সুকৃতি। বুঝেছেন? পুণ্য ক্ষয় হয়, সুকৃতি ক্ষয় হয় না। তাই সুকৃতি কিসে হয়? কৃষ্ণ বা কৃষ্ণ সম্বন্ধীয় কিছু করলে হয় সুকৃতি। কৃষ্ণ সম্বন্ধে নয়, যা কিছু করবেন ভালো কাজ হবে পুণ্য। বুঝা গেল? এটা কৃষ্ণ সম্বন্ধীয়, এই জন্য এর ফলে কি হয়? সুকৃতি। ওই জন্য বলছে অব্যয়ম, এটা কখনো ব্যয় হয় না। অব্যয় মানে যেটা ব্যয় হয় না। হ্যাঁ ব্যয় আর অব্যয়, হ্যাঁ নিত্য। 3 নম্বর ভগবান বলছেন অর্জুন শোনো,
আমি এত মিষ্টি মিষ্টি কথা বললাম, বলার পরে কেউ যদি বলে ধুর এসব বাজে কথা, এসব কথা শুনে আমার লাভ কী রে ভাই, এসব বইয়ের লেখা আছে, এগুলো কি সত্যি কথা নাকি? হ্যাঁ, ভগবান বলছেন অর্জুন আমার এই কথায় যদি অশ্রদ্ধা করবে কি লাভ হবে? শুনুন শুনুন, পড়ুন। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্ম সস্য পরন্তপ অপ্রাপমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমুনি। হ্যাঁ, হে পরন্তপা, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, যাদের শ্রদ্ধা উদিত হয়নি, বিশ্বাস করে না, দূর মাঝে কোথায় যায়, হ্যাঁ জানি না, হরে কৃষ্ণ করতে যায় বোধ হয়, হ্যাঁ যায় তো সকালে, আসে আবার সন্ধ্যেবেলার দিকে, হ্যাঁ ওসব জানি না কিছু। হ্যাঁ, মায়ের এসব কথা বলতে বলতে যদি ও 2-4 বার হরে কৃষ্ণ বলে দিল, ওর ছেলেটার লাভ হয়ে গেল। হ্যাঁ, কী লাভ হলো বলতো? সেটা অজ্ঞাত শিক্ষিত হয়ে গেল, মা কি হরে কৃষ্ণ করতে যায় বাবা জানি না। হ্যাঁ, এটা যদি করে তাও লাভ। আর যদি বিশ্বাস না করে অন্য কিছু বলে দেয়, তাহলে বলছেন অশ্রদ্ধা ধানা পুরুষা, আমার এই ভক্তে যাদের শ্রদ্ধা হয় না তারা আমাকে লাভ করতে তো পারেই না, আমার কাছে তো ফিরে আসবেই না, ও পর্যন্ত তাই তারা এই জড়জগতে মৃত্যু সংসারের পথে একদম ফিরে যায়। হ্যাঁ, তাকে ঘুর পাক খায়। হ্যাঁ, এটা তো হুগলি জেলা না, অনেক বড় বড় পুকুর আছে, পুকুরে অনেক বড় বড় মাছ আছে। জেলে যখন মাছ ধরে, জাল থেকে যদি মাছ লাম মেরে পালিয়ে যায়, জেলে বসে বসে কান্না করে? হ্যাঁ, কান্না করে না। জেলে হাসে, তুই আমার জাল থেকে পালালি ঠিক আছে, পুকুর থেকে তো পালাতে পারলি না, তোকে একদিন জল ছেঁচে মেরে কাদায় লপটা আমার অবস্থায় নিয়ে আসবো রে, দেখবি ঠেলা। দেখবেন যারা করে না, তো লাগছে রে, নাতিকে নিয়ে এলো বাবা নমস্কার, ও আর পাচ্ছে না কোনো মতে। ভগবান বলছেন তুই আমার এই জগৎ থেকে যেতে পারবি না, মৃত্যু সংসার বর্তমানি, তোকে ঘুর পাক খালি খাওয়াবো, খাওয়াতে খাওয়াতে এমন ঠেলা দেবো, তুই ঠেলার নাম বাবাজি বলে চল রে আসবি। হ্যাঁ, বাংলাদেশের একজন বডি মানে বক্সিং খেলতো না, কি করতো, অনেক টাকা ওর টাকা মানে প্রচুর টাকা। আর ওর একটা শখ ছিল কি, যত ভালো ভালো জায়গা ওখানে খালি ফ্ল্যাট কিনবে, ওই ফ্ল্যাটে গিয়ে 15 দিন 10 দিন থাকবে। যত ভালো ভালো টাউন আছে বাংলাদেশে সব জায়গায় ওর একটা করে ফ্ল্যাট আছে, ওখানে আনন্দ নেওয়ার জন্য যায়। তো এখন জন্মাষ্টমী হবে, এখন ইস্কনের ভক্ত, টাকা যেখানে যায় সেখানে মধু থাকে, সেখানেই মৌমাছি যায়, সেখানেই গেছে, গিয়ে বলছে আপনি তো অনেক টাকার মালিক, আমাদের জন্মাষ্টমী হচ্ছে, কিছু টাকা দেন। দেখছিস তো, দেখছিস এটা আর বলবি? তখন ভক্তরা দেখলো বাবা যা মাসুল দেখালো ভাই, হ্যাঁ চল পালিয়ে, চল পালিয়ে গেছে। 5 বছর কি 6 বছর হয়েছে কি তাও ঠিক নেই। হ্যাঁ, ওর চাকরকে দিয়ে 1 ব্যাগ টাকা এনেছে, এনে বলছে জন্মাষ্টমী কবে? বলছে আর আছে কিছুদিন বাদে। বলছে এই টাকাটা নাও, ও দিতে পারছে না। তখন বলছে কি আবার? বলছে আমি একদিন তোমাদের ভক্তদেরকে মাসুল দেখিয়েছিলাম, আমি সিঁড়ি দিয়ে পড়ে যেতে আমার 2টো হাত আর পা আর চলে না, হ্যাঁ আমি আর হাত তুলতে পারি না, সেই নিয়ে চাকর টাকাটা এনেছে, নিয়ে নাও জন্মাষ্টমী। হ্যাঁ, ভগবানের কাজ কে বুঝতে পারে ভাই, ভগবান কাকে দিয়ে কি করাবে কে জানবে। হ্যাঁ, বুঝেছেন? তাই এই জগৎটাতে আমরা যা কিছু করি এইগুলো থেকে যাবে, এই জন্য অব্বন। সেই জন্য ভগবান বলছেন অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্ম শস্য পন্থ অপ্রাপমাং নিবর্তন্তে মৃত্যু সংসারে বর্মন। হ্যাঁ, 4 নম্বর শ্লোক, সবাই খুলুন। মায়া তত ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎসানি সর্বভূতানি ন চ অহং তেষু অবস্থিত। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, ভগবান সব জায়গায় আছে অব্যক্ত রূপে, আছে কি না? এখানে আছে কি নেই? হ্যাঁ, এখানে আছে।
হ্যাঁ, যখন প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করলেন, হে প্রহ্লাদ, তোর ভগবান কি আছে? বলছে হ্যাঁ আছে। এই পিলারের মধ্যে আছে? বলছে হ্যাঁ আছে। মারলো পিলারকে, একদম নরসিংহ হাঁ করে বেরিয়ে একদম ধরলো। হ্যাঁ, ধরলো কি না? তা ব্যাপারটা যে ভক্ত বুঝতে পারে, অভক্ত বুঝতে পারে না। তাই বলছেন অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে আবার অবস্থিত নই। হ্যাঁ, এটা আমাদের একটা হোমিওপ্যাথি ডাক্তার, ও করোনা ভাইরাসের সময় 18 বার গীতা পড়েছে, আর আমাকে বলছে প্রভু, কমলাপতি প্রভু, আমার প্রায় 600-700 মতো শ্লোক মুখস্থ আছে। আমি তখন চুপ করে গেছি ভাই। আমি দেখলাম ভাই কবার পড়েছে, আমাকে যদি জিজ্ঞাসা করে আমি উত্তর দিতে পারবো না ভাই। আর যদি বলে কটা শ্লোক মুখস্থ আছে, আমি ওটাও বলতে পারবো না, আমি চুপ করে আছি। বলছে কমলাপতি প্রভু কোথায় যাচ্ছেন? আমি গঙ্গা স্নানে যাচ্ছি, একাদশীর দিন তো একটু গঙ্গা স্নান। আমি যাবো? আমি চলুন। আমি গঙ্গা স্নানে আমার পয়সা লাগবে নাকি? আপনি হেঁটে যাবেন, আপনার গঙ্গা, আপনার গামছাতে আপনি স্নান করবেন, আর কি, চলো। তখন বলছে গামছা দুটো নিয়ে আসি, যাচ্ছে। যেতে তো আমাকে বলছে এরমভাবে পড়েছি করোনা ভাইরাসে। হ্যাঁ, স্ত্রী উপরে থাকে, আমি নিচে থাকি, একবার রান্না করি, ওটাই ফ্রিজে রেখে খাই। ও ওর মতো করে, আমি আমার মতো খালি গীতা পড়ি আর জপ করতাম। আচ্ছা, খুব ভালো। আমি তখন হাসতে হাসতে মানে জিজ্ঞাসা করছি, কোনো শ্লোক আছে যে গীতার আপনি বুঝতে পারছেন না? বলছে একটা শ্লোক তো আমার মাথায় কতবার ধরে ঢুকে আমি বুঝতে পারছি না। আমি কি, ভগবান বলছেন অব্যক্ত রূপে সব জায়গায় আছি, আমি এটা বিশ্বাস করলাম। বলছেন সমস্ত জীব আমাতে অবস্থিত, আবার আমি তার মধ্যে নেই। এইটা আমি বুঝতে পারছি না। ভগবান বলছেন সমস্ত জীব আমাতে অবস্থিত আছে, আমি আবার তার মধ্যে নেই। এটা আমি তো বুঝতে পারছি না। আমাদের মধ্যে তো ভগবান আছে, তাহলে কেন বলছে আমি তার মধ্যে নেই? তাহলে আমি তাকে হাসতে হাসতে বলছি, ডাক্তারবাবু গাড়ি চালিয়েছেন নাকি? বলছে না, গাড়ি নেই। আমার স্ত্রী, ছেলে মেয়ে সবাই বলেছে বাবা গাড়ি নেবে না, অ্যাক্সিডেন্ট হয়। আমি পরের গাড়িতে যাই। আমি গাড়ি মনে করুন হাই রোডের উপর দিয়ে যাচ্ছেন, আর জানলাটা খুলে দিয়েছেন, হাওয়াটা খুব সুন্দর, ফাঁকা রাস্তা। কত স্পিডে চালাবে? হ্যাঁ, 120-তে চালাবে। হ্যাঁ, একদম হাই রোড, একদম দেখছে ফাঁকা রাস্তা, আর ঠিক বিকালবেলার দিকে যাচ্ছেন, আর মৃদু মৃদু হাওয়া বইছেন, একদম খুলে দিয়েছেন, পাশে স্ত্রী বসে আছে, ছেলে মেয়ে আছে, খুব সুন্দর গল্প করতে করতে যাচ্ছেন, ড্রাইভার চালাচ্ছেন, একদম বসে, নতুন গাড়ি, একদম সুন্দর। আনন্দ লাগবে কি লাগবে না? হঠাৎ একটা লাল পতাকা দেখছেন, ড্রাইভার কি করবে? কি করবে বলুন? গাড়িটা আস্তে আস্তে করে ব্রেক দিয়ে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়িয়ে গেল? লাল পতাকাটা কার প্রতীক? কার প্রতীক? বিপদের প্রতীক। এটা বিপদের প্রতীক কে বলেছে? কে জানিয়েছেন এটা বিপদের প্রতীক? সরকারে জানিয়েছে, রেল কোম্পানি নয়, সরকার জানিয়েছে। হ্যাঁ, ওটা তো রেলে দেয়নি বাবা, ওটা তো হাই রোড দিয়ে গাড়ি যাচ্ছেন, ওটা রেল কোম্পানি দেবে। হ্যাঁ, ওটা সরকার দিয়েছে, তাই না? এটা সরকারের প্রতীক কিনা? হ্যাঁ, যে লাল পতাকাটা বিপদ আছে, রাস্তা খারাপ আছে, বা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কিছু আছে, ঘুরিয়ে যাওয়ার জন্য ওইখানে দিয়েছে, তাই না? ওর মধ্যে মোদি বসে আছে না মমতা বসে আছে? হ্যাঁ, কেউ আছে? তাহলে আমি দাঁড়ালাম কেন? হ্যাঁ, তাহলে লাল পতাকাটার মধ্যে কার শক্তি আছে? কার শক্তি আছে? সরকারের শক্তি আছে। সরকার নেই, কিন্তু সরকারের শক্তিটা আছে, সেই জন্য তো দাঁড়ালো, নাহলে তো চলে যেত গাড়িটা, ঠিক না? ঠিক ভগবান এখানে বলছেন অব্যক্ত রূপে আমি সব জায়গায় আছি। কি রূপে আছে? তার শক্তি রূপে আছে। কি রূপে আছে? তাই ভগবান বলছেন সমস্ত জীব আমাতে অবস্থিত, সমস্ত শক্তিটা আমার, কিন্তু তার মধ্যে আমি নেই। ওখানে মমতাও নেই, মোদিও নেই, কিন্তু ওর নির্দেশটা, শক্তিটা আছে। এই উদাহরণটা দিতেই ডাক্তার বলছেন, কমলাপতি আমি একটা কথা বলবো, যত মানে ওষুধ লাগবে হোমিওপ্যাথি বলবেন, আমি আপনাকে কিনে দেবো। আমি না ভাই ওষুধ নেবো না ভাই, রোগ আনবো নাকি, তারপর আমরা ফ্রি ওষুধ নেবো। আপনি শুনেছেন? ঠিক আছে। বলছে ঠিক আছে, যদি কখনো দরকার লাগে আমাকে ফোন করবেন, হ্যাঁ, আমি আপনাকে ফ্রিতে কিছু সাজেশান দেবো, দেবো, ওটা আমরা ফ্রি দিলাম। ভাই এই উদাহরণ দিয়ে আমি কত দিন ধরে চিন্তা করছি, আমি বুঝতেই পারছি না, খালি আমি চিন্তা করছি। ভগবান বলছেন সমস্ত জীব আমাতে অবস্থিত, আবার আমি তার মধ্যে নেই। এটা কি করে হয় রে? একরকম কথা বললে আবার পরে একরকম বলছে। হ্যাঁ, এ তো অন্যরকম।
বলছি এই উদাহরণটা দিতে বুঝতে পারলো, ওই জন্য উদাহরণ অনেক সময় কাজে লাগে। কতক্ষণ আমাদের ক্লাসটা কতক্ষণ? হ্যাঁ আরে ভাই যতক্ষণ ইচ্ছা বললে, ওদের তো ওরা তো চিন্তা করছে, কিন্তু প্রসাদের কথাও তো চিন্তা করবে ভাই। হ্যাঁ তাই না? প্রসাদ কটায় হয়? প্রভু উত্তর দেবে না, আপনারা বলুন কটায় হয়? কটায় হয়? হ্যাঁ ভালো তো লাগবে। হ্যাঁ এই রসগোল্লাটা তো রস নিগড়ে মা যখন দেখবেন বাচ্চাকে যখন করে, যখন রসটা নিগড়ে আস্তে আস্তে গালে টুকটুক করে দেয় তুলে, তখন বাচ্চা খেতে ভালোই লাগে, তাই না? তা গীতা এরকম রসালো জিনিস, মনে করেন বুঝেছেন? গীতা এরকমভাবে বুঝতে পারলে খুব ভালো। তা এই গীতাতে অনেকগুলো শ্লোক আছে, আমি কয়েকটা ইম্পর্টেন্ট শ্লোক বলছি। হ্যাঁ আচ্ছা, এখান থেকে ক্লাসের পরে প্রসাদ হবে, তারপর কোথায় যাবেন? হ্যাঁ বাড়ি। আচ্ছা সে বাড়িটা কি এক বাড়িতে যাবেন না আলাদা জায়গায় যাবেন? ভালো করে উত্তর দেন। সে বাড়িটা আগে থাকতে তৈরি করা আছে না, গিয়ে তৈরি করবেন? সে বাড়ির রাস্তাঘাট জানেন কি জানেন না? জানেন। জানেন কি না? জানেন। সেই জন্য তো এখানে ক্লাসের পরে সেখানে চলে যান। এখন মৃত্যুর পরে আমরা তো কোথাও একটা উঠবো গিয়ে, না শ্মশানেই পড়ে থাকবো? কোথায়? মৃত্যুর পরে তোমাকে ওদের কোথাও গিয়ে একটা উঠতে হবে না? উঠতে হবে না? হ্যাঁ গাড়িতে তো চেপে বসলাম, গাড়ি তো যাচ্ছে, কোথাও তো একটা নামতে হবে রে ভাই। যদি অ্যাড্রেসটা না জানি, কোন স্টেশনে নামবো নেবে তার বাড়িতে যাবো, যদি না জানি গাড়িতে বসে গেছি ঠিক আছে, একদিন তো মরবো, মরার পরে কোথায় যাব সেটা জানবো। যদি না জানি কোথায় গিয়ে উঠবো? হ্যাঁ কোথায় গিয়ে উঠবো? কি সত্যি না মিথ্যা? হ্যাঁ তা এইটাই লোককে প্রচারের জন্য এই যে ক্লাসগুলো দিচ্ছি না, সব প্রিচিং করার জন্যে। আপনাদেরকে যে আমি ক্লাসগুলো দিচ্ছি, এই ক্লাসগুলো গীতা পড়াবার জন্য নয়। কী জন্য দিচ্ছে? প্রিচিং করার জন্য। মাস্টারের উদাহরণ এগুলো এখানে দেওয়ার কী দরকার আছে? আমার তো নাহলে গীতাটা এগোতো ভাই। আমি দিলাম শুধুমাত্র কী জন্যে? প্রচার করার জন্যে। ছেলে মেয়ে স্বামী কেউ বারণ করলো বা কেউ কিছু বললো, তাকে খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে তাকে খুব সুন্দরভাবে বোঝাতে পারবেন। বুঝেছেন? হ্যাঁ বুঝেছেন? সেই জন্য একটা ছেলে ডাক্তারি পড়ে, তার মাকে বলেছে, মা শোনো, যখন বাবা ছিল না তখন তুমি পূজা টুজা করেছো, তোমায় কোনোদিনও বারণ করিনি। এখন তোমার ছেলে ডাক্তারি পাস করেছে, ডাক্তারি করব, এখন আমার অনেক টাকা কড়ি আসবে, এখন আর ঠাকুরের কাছে যাওয়ার দরকার নেই। কে বলছে? ছেলে তার মাকে বলছে। হ্যাঁ এখন ওই মাতাজি আমাকে ফোন করে বলছে, প্রভু আপনাকেও ভালোবাসি, আমার ছেলেকেও ভালোবাসি, এখন আমার ছেলে এরকম বলছে, আমি কাকে ছেড়ে কাকে ধরবো? আপনার কথা শুনে তো ভগবানকে ধূপ কাঠি ঘোরালাম, মঙ্গল আরতি করলাম, সব কিছু করলাম, এখন আমার ছেলে বলছে মা ভোরে উঠতে হবে না, একাদশী আর করতে হবে না, তখন পয়সা কড়ি ছিল না, ঠাকুরের কাছে ডেকেছো ঠিক আছে, এখন আমার পয়সা হয়েছে, এখন আর ঠাকুরের কাছে যাওয়ার দরকার নেই। তা এখন আমার ছেলে একটাই, ওর বাবা নেই। হ্যাঁ ওই পেনশনের টাকায় মানুষ করেছে, এখন ছেলের কথা শুনবো না ঠাকুর আপনার কথা শুনবো? আমি বলছি আমার কথা শুনতে হবে না, ছেলের কথাই শুনলে ভালো। হ্যাঁ বুঝেছেন? একটা ছেলে, আপনার আদরের ছেলে, বৌমা আসবে, মা বলে আপনাকে এত আদর করে খাওয়াবে, চুল বেঁধে দেবে, কাপড়টা ধুয়ে দেবে। হ্যাঁ আর আমি তো আপনার এখান থেকে কিছু করবো না, ছেলের কথাই শুনুন। তবে ছেলেকে একটা কথা জিজ্ঞাসা করবেন। বলছেন কী করব সেটা বলো বাবা, আমি সেটাই জিজ্ঞাসা করব। আমি ছেলেকে বলবেন যে বাবা যদি কোন দেশের হাওয়া এইসবগুলো জানতে হয়, কোন বইটা পড়তে হয়? কোন বইটা পড়তে হবে? হ্যাঁ ভূগোল পড়তে হবে। আর বাবা কোন রাজা কি করেছে না করেছে ওইগুলো যদি জানতে হয়, বাবা কোন বই পড়তে হয়? তখন আপনাকে বলবে না, ছেলেই তখন আপনাকে বলবেন মা ওটাতে ইতিহাস পড়তে হবে। আর কোন দেশের জলবায়ু কীরকম, লোকগুলো লম্বা চওড়া না মুখটা থ্যাবড়া না কালো না হে, ওটা জানতে গেলে ভূগোল বই পড়তে হবে। তখন আপনি বলবেন বাবা ডাক্তারি পড়তে গেলে বাবা কোন বই পড়তে হবে? তখন ছেলেই বলবেন মা ডাক্তারের বই আলাদা, ইতিহাস ভূগোল বই পড়লে হবে না। বলে বাবা ওইগুলো পড়লে পাস করতে পারবি না? বলবে না ডাক্তারি বই আছে মা, সেগুলো পড়তে হয় পাস করে। আপনি খালি শুনবেন আর ছেলে যা বলবেন
সেটা খালি আস্তে আস্তে বলবেন। হ্যাঁ, বলার পরে হোমিওপ্যাথি ওষুধে যেমনভাবে হ্যাঁ জিভটা বার করে এক ফোঁটা দিয়ে দেয়, সেরকম একটা ফোঁটা দেবেন। কখন লাস্টে দেবেন, আগে ওকে জিভটা বার করার জন্য যা বলবেন এরকম প্রশ্ন করবেন যে বাবা তাহলে জলবায়ু জানতে গেলে ভূগোল বই পড়তে হয়, রাজাদের কাহিনী জানলে ইতিহাস পড়তে হয়, ডাক্তারি পড়তে হয়, তাহলে বাবা ইতিহাস ভূগোল বই পড়লে ডাক্তারি পাস করা যাবে না? তখন বলবেন না মা যাবে না। বললেন বাবা এই যে ধূপকাঠি দিচ্ছি, পূজা দিচ্ছি, এগুলো বাবা যারা ওইগুলো পড়ে ওগুলোর ওদের কাছ থেকে জানলেই তবে জানতে পারছি বাবা এগুলো দিয়ে কি লাভ, এগুলো তো তোমার কাছ থেকে জানতে পারবো না বাবা, তাহলে নয় ডাক্তারি বই পড়ে তুমি। তখন ওর ছেলে কিরম বলছে মা সত্যি কথা বলো, তোমাকে এই বুদ্ধি কে দিয়েছে? হ্যাঁ, তুমি তো কখনো আমাকে এরমভাবে প্রশ্ন করো না, এরম ঘুরিয়ে। তো প্রথম শুনলাম মা, সত্যি কথা বলো, আজ সত্যি কথা বলো। বলছে যে সাধু কথা শুনে আমি ধূপকাঠি সব দিই, ওই সাধুই বলেছে যে এগুলো তোমার ছেলে জানবে না, এগুলো আমরাই জানবো। ধূপকাঠি দিলে কী লাভ, ভগবানকে ফুল দিলে কী লাভ, এ দিলে একাদশী করলে কী লাভ। তখন ওর মা বলছে, ওর ছেলে তখন বলছেন মা তাহলে এক কাজ করো, হ্যাঁ তুমি আমার একটা কথা শোনো, সাধুর একটা কথা, ওই একাদশী দিনে উপবাস করবে না, তুমি খাবে। হ্যাঁ ঠিক আছে, পেট ভরে খাবে, তোমার এখন টাকার অভাব নেই মা, তুমি যা খেতে চাইবে খাবে। হ্যাঁ, আর ওই ভোরটাই উঠবে না। তখন আমাকে বলছেন আমি ঠিক আছে ছেলের কথাও রাখুন, ভোরে উঠতে হবে না, যখন ঘুম ভাঙবেন তখনই উঠে ধূপকাঠিটা দিয়েই খাবেন, ঠিক আছে? হ্যাঁ, আর ছেলে যখন বলছে একাদশী করবে যা খাবে, আপনি যেগুলো জীবনে মনে করুন খেতে পারেননি, স্বামী মারা যাওয়ার পরে এখন ছেলেকে সেই লিস্টগুলো দেন, ছেলের টাকার অভাব নেই, বলছে না ছেলের টাকা খরচা হবে তো অত লিস্ট দেবো না বাবা, অল্প অল্প দেবো। আমি ঠিক আছে ছেলে যা পারেন খান। হ্যাঁ, তো মৃত্যুর পরে আমরা কোথায় গিয়ে উঠব সেটাই ভগবান বলছেন। এই অধ্যায়ের 25 নম্বর শ্লোক খুলুন, 25 নম্বর শ্লোক খুলুন। আচ্ছা, জমি কিনে বাড়ি কিনলে ভালো না কোনো ফ্ল্যাট 30 বছর 40 বছরের জন্য নিলে ভালো? কোনটা? যে আমি আর ক বছর বাঁচবো বাবা, একটা ফ্ল্যাট কিনে নিই 10 বছরের লিজ নিই, কোনটা ভালো হবে? কেন কেন একটা ফ্ল্যাট যদি আমি নিয়ে নিই, চকচকে ফ্ল্যাট 10 বছরের জন্যে, যে আমি বাবা বাঁচবো কি তার ঠিক নেই, 10 বছর 20 বছর। হ্যাঁ, ভগবান সেটাই বলছেন, শুনুন। এখন লিসে বাড়ি নেবেন না স্থায়ী বাড়ি কিনবেন? শুনুন, জানতি দেবব্রতা দেবান, বলুন। অর্জুনকে ভগবান বলছেন অর্জুন শোনো, জানতি দেবব্রতা দেবান, যদি তুমি দেবতার উপাসনা করো তাহলে কোন লোকে যাবে? দেবলোকে যাবে। এটা তোমাকে মরার আগেই করতে হবে, বাড়িটা আগে কিনতে হবে কি না, তবে তো উঠবো। হ্যাঁ, মরার পরে আমি কোথায় যাব? দেবলোকে যাব। কার উপাসনা করলে? দেবতার উপাসনা। দেবতার উপাসনা করলে কি হবে? লিসে বাড়ি কেনা, মানে যতটা পুণ্য আছে ততদিন থাকবেন, পুণ্য শেষ নামিয়ে দেবে। সে 10 বছরের পুণ্য থাকলে 10 বছর থাকবেন, 5 বছর থাকলে তারপর নাহলে আবার নামিয়ে দেবে। তাই এটাকে বলে কিসে বাড়ি কেনা বলে? লিসে বাড়ি কেনার মতো আপনি করবেন। তারপরের লাইন কি বলছে? পিতৃং জানতি পিতৃব্রতা, কি বললো বলুন, কি বললো আপনি বলুন, কি বললো? না না, পেছনে একে বললাম, বলুন। আমি বুঝে নিয়েছি কে কখন তাকাচ্ছে কোথায়, আমি আর মনে থাকবে না। হ্যাঁ, আমাকে কবে যে পাবেন ঠিক নেই। ছিটকে যেমন কড়াই ভাজে না হাঁড়ির চেয়েতে, 2-1টা যেমনভাবে মটর কড়াই দেখবেন ছিটকে পালিয়ে যায়, সেরকমভাবে আমি ছিটকিরমভাবে এখানে চলে এসেছি। সব পাবেন না সবসময়, যদি শুনবেন তো আপনাদের মঙ্গল। তাই জানতি দেবব্রতা দেবান, যদি দেবতার উপাসনা করেন কোথায় যাবেন? দেবলোকে যাবেন, আবার ফিরে আসতে হবে। পিতৃং জানতি পিতৃব্রতা, পরে দেখুন কাছে পিতৃং জানতি পিতৃ, যদি আপনি পিতা মাতার সেবা করবেন, যে আমি ভাই ভগবান টগবান মানি না, আমি শুধু আমার বাবা মার সেবা করি, বাবা মাকেই ভগবান মনে করি, বাবা মায়ের সেবা করো, সে ঠিক আছে করবেন। কোথায় যাবেন? পিতৃলোকে যান, ওখানে কিছুদিন থাকবেন, আবার ফেরত আসতে হবে। হ্যাঁ, আর ভূতানি জানতি ভূতের যা, যদি আপনি বলবেন যে ভূত প্রেতের উপাসনা করব, তাহলে কোথায় যাবেন? ভূত প্রেত লোকে যাবেন, ওখানে দুঃখ কষ্ট একটুখানি সুখ পাবেন, আবার চলে আসতে হবে। ভগবান বলছেন শোনো, এইবার যেটা বলছি, জানতি মজ্জাজি নপি মাম, যদি আমার ধামে যাবে আর ফিরে আসবে না।
আমার ধামে গেলে ফিরে আসবে না। হ্যাঁ, বুঝেছেন? তখন অর্জুনের মনে প্রশ্ন হচ্ছে, প্রভু আপনার বাড়িতে গেলে ফিরে আসবে না, হ্যাঁ, তাহলে তো ওই বাড়িতে যাওয়াটা সহজ নয়, খুব কঠিন। কি এখানে কি পার্টি ধরতে হবে যে তৃণমূলের কোনো নেতাকে ধরলে পাবো? না ভালো লেখাপড়া চাই, না ঘুষ দিতে হবে, কিসে পাবো? ভগবান অর্জুনকে বলছে, অর্জুন কোনো ঘুষ টুস লাগবে না, কোনো পার্টি ধরতে হবে না, তুমি পরের শ্লোকটা পড়ো। 25 পরে কত নম্বর? 26। কি বলছেন? পত্রাং পুষ্পং ফলং তোয়ং জমি ভক্তা প্রযচ্ছতি। এই পত্রাং পুষ্প ফল আমাকে দেবে, হ্যাঁ, তাহলে আর আমাকে আর ফিরে আসতে হবে। তখন অর্জুন লাফিয়ে উঠে বলছেন, প্রভু শুনুন, গ্রাম অঞ্চলে যা লোকের বাড়ি আছে, হ্যাঁ, সব জায়গায় তুলসী গাছ আছে, হ্যাঁ, আর ফ্ল্যাট যারা কেনে তারা একটাই তুলসী গাছ লাগায়, তুলসী পাতা নষ্ট করতে চায় না বলে গাছটা মরে যাবে বাবা, ভগবানকে আর দিয়ে লাভ নেই। তাই অর্জুন বলছেন, প্রভু তুলসী পাতা তুলবে আর আপনার চরণে দেবে, তাহলে তো বলছেন ফিরে যাবে। পত্রং বলেছেন, পত্রং মানে আপনি কি বলেছেন নাকি যে ভালো হাই কোয়ালিটির আমার পদ্ম পাতা লাগে? বলছে না না, তুলসী পাতা বলেছে। বলছে প্রভু সরু মোটা এরকম টাটকা বলেছেন? বলছে না না, যে কোনো দিলেই হল। বলছে প্রভু তার সবার বাড়িতে আছে, দেবে, সবাই তো উদ্ধার হয়ে যাবে। ভগবান হাসতে হাসতে বলছে, অর্জুন টাটা বাই বাই, কেউ তুলসী পাতা তুলে আমার চরণে দেয় না রে। তখন ভগবান অর্জুনকে হাসতে হাসতে, অর্জুন হাসতে হাসতে ভগবানকে বলছেন, প্রভু আপনার ডিসকাউন্ট দেওয়া তো বড় স্বভাব আছে, আপনি যদি তুলসী পাতা না দেন, হাই রোডের পাশে কত ফুল গাছ লাগাচ্ছে দেখেছেন সরকার, আর সবাই এখন মর্নিং ওয়াকে এখন ছোটে, খালি খালি সকালে উঠে ছোটে। প্রভু ওখান থেকে ডাল ভাঙবে আর জলে চোবাবে, আপনার চরণে দেবে। তখন ভগবান বলছেন, অর্জুন কেউ দেয় না রে। বলছে কেন? বলছে প্রভু পায়খানা করা কাপড়ে হাঁটি, হ্যাঁ, মুখ না ধুয়ে হাঁটি, হ্যাঁ, কাপড়টাও ভালো থাকে না, মুখও ধোয় না, পায়খানা করা কাপড়ই খালি ছোটে শরীর, তাই তোলে না কেউ ফুলা, হ্যাঁ। তখন ভগবান বলছে, অর্জুন বলছেন, প্রভু তাহলে এক কাজ করুন, এই যে ফল যদি দেবেন তাহলে দিলে কী লাভ? যদি কেউ বাজারে যায়, তার স্ত্রী যদি দেখে তার স্বামী মুখ ধোয় নে বাসি কাপড়ে যাচ্ছে বা পায়খানা করে এমন দেবে খেদানি, তার অবস্থা খারাপ করে যায়, এই সব ছাড়ো, ছেড়ে ভালো যাও। তখন তার স্ত্রী বকা দেবে, হ্যাঁ, ব্যাগটা যে হাতে ধরিয়ে দেয় না, যে এই বাসি মুখে গেলে দেবে না ধরিয়ে, আর বাসি কাপড়ে পায়খানা করা কাপড়েও স্ত্রী ব্যাগটা ধরাবে না, বলবে ভালো কাপড় পরে যাও, স্নান না করো অসুবিধে নেই, ভালো কাপড় পরো, যাও হাত মুখ ধুয়ে যাও, তাহলে প্রভু ফলটা দাও। তা প্রভু আপনি কিছু বেদানা চাইছেন না কাশ্মীরি আপেল চাই? বলছে না না, পত্রং পুষ্পং ফলম বলেছি, যে কোনো একটা ফল দিতে। বলছে প্রভু সবাই দেবে। বলছে কেউ বলে ফলের দোকানের কাছে দাঁড়ায় না, যা দাম। তখন অর্জুন বলছেন, প্রভু আপনার ডিসকাউন্ট দেওয়ার স্বভাব আছে, ডিসকাউন্ট দেন। কি ডিসকাউন্ট দিয়েছে? জল। প্রভু বৃষ্টির কত জল হয়, টাইম কলের জল তো চলে যায়, গরিব হোক বড় লোক হোক তার ঘরে জলের একটা পাত্র থাকবে, থাকবে কি না? সে যতই গরিব হোক একটা জলের পাত্র থাকবেই প্রভু, তো জল দিয়ে দেন। তখন ভগবান হাসতে হাসতে বলছেন, অর্জুন লোকে আমাকে এক গ্লাস জলও দেয় না, বলে ঘরে ফিল্টার নাই, তাই প্রভু আপনার কপালে আর জল নাই। হ্যাঁ, তখন ভগবান চিন্তা করলেন যে কলিযুগের মানুষ কত অজুহাত দেখাচ্ছে, হ্যাঁ, তুলসী পাতা দেবে না, ফুল দেবে না, ফল দেবে না, একটু জলও দেবে না, কমসে কম তাকে আমি একটা মুখ দিয়েছি তো, আর হাত দুটো দিয়েছি, তাই একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু কলিযুগে এলেন চৈতন্য মহাপ্রভু হলেন। এসেও লোক বলে প্রভু ঘরে অসুচি, হরিনাম করবো না। হ্যাঁ হ্যাঁ, আমি আর 4 মিনিট দেবো, যা 4 মিনিট কি 5 মিনিট, ঠিক আছে? হ্যাঁ মায়াপুর যাব। আসলে ভালো শ্রোতা পেলাম না, কাস্টমার ভালো পেয়েছি তো, মাল বিক্রি করে খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ
সেই জন্য দিচ্ছি। হ্যাঁ, এখন আর মেন শ্লোক বলবো দুটো, ঠিক আছে? দুটোকে একটা বলে দেবো, আর কোনো চিন্তা নেই। তাই ভগবান বললেন অর্জুনকে যে পত্রং পুষ্পং ফলং তোয়ম জমে ভক্তা প্রযোজ্যতি, ভক্তি সহকারে দাও। যখন দিল না তখন চৈতন্য মহাপুরুষে এসে কি বললেন, যে আমি তোমাকে হরিনাম দিলাম হাত মুখ। তাতেও লোক বলেন প্রভু শুদ্ধ নাই, বাড়িতে মারা গেছে, অসুচি, হ্যাঁ, এই খেলে ঘুম পায়, পায়খানা করলে ভাই স্নান করতে হয়, ওই জন্য হরিনাম আর করছি না। তখন ভগবান বললেন নিয়মিত স্মরণ কাল। কি বললেন? নিয়মিত স্মরণ কাল, নাম নাম কারি বৌদা নিজ সর্বশক্তি তত্রাপিত, নিয়মিত স্মরণ কাল, কোনো নিয়ম কানুন নেই। তুমি উঠতে, খেতে, বসতে, যেতে, যে কোনো সময় তুমি হরিনাম করতে পারবে। হ্যাঁ, বুঝেছেন? সেই নয় এলেন। হ্যাঁ, 29 নম্বর শ্লোক, 29 নম্বর শ্লোক। আচ্ছা, 29 নম্বর শ্লোক খুলেছেন। ভগবান প্রথম লাইনে একরকম বলছেন, দ্বিতীয় লাইনে আর একরকম বলছেন। হ্যাঁ, তা মনে হবে যে ভগবানও চিটিং করে রে ভাই, আমরা তো চিটিং করি লোকের সঙ্গে, ভগবানও চিটিং করে। দেখুন ভগবান কেমন বলছে, সমং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়, বলছে আমি সকলের প্রতি সমান, কেউ আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয়, কেউ আমার প্রিয়ও নয়। হ্যাঁ, আমি সকলের প্রতি সমান, কেউ আমার প্রিয়ও নয়, কেউ আমার অপ্রিয় নয়। একটা ইয়াং ছেলে, সে আমাকে বলছেন, এই প্রচারের একটা টেকনিক আছে ভালো, বুঝেছেন? যে যা বলবে আপনি তাকে প্রথমেই তাকে উত্তর দেওয়া কি ঠিকই বলেছেন। হ্যাঁ, আপনি খুব সুন্দর বলেছেন, আমার শুনতে খুব ভালো লাগছে, আপনি আরও একটু বলুন। হ্যাঁ, যে যা বলবে, গালাগালি দিক, এ করুক, যা কিছু বলুক, কী বলবেন, বা খুব সুন্দর বলেছেন, খুব ভালো লাগছে, আর একটু বলুন। একটা ইয়াং ছেলে বলছেন, আমি গীতা 8 থেকে 10 বার পড়েছি, কিন্তু কৃষ্ণের মতো চিটিংবাজ আমি কখনো দেখিনি। হ্যাঁ, আমি বলছি খুব সুন্দর কথা বলেছেন, আমার তো খুব শুনতে ভালো লাগলো, কিন্তু আমি ওটা কোথাও খুঁজে পেলাম না। হ্যাঁ, আপনি যদি খুঁজে দেন তাহলে আমার দেখাতে পারবো না অন্যজনকে, ওই জন্য আমার খুব ভালো লাগলো, আমি দেখান। বলছে গীতা খুলুন, গীতার নবম অধ্যায় 29 নম্বর শ্লোক। আমি খুলেছি, বলুন, আমার কাছে তো গীতা আছে, খুলুন পড়ুন। ওই দেখুন, সমং সর্বভূতেষু, ভগবান বলতে আমি সবার প্রতি সমান, নামে দেশস্তি না প্রিয়, কেউ আমার প্রিয় নেই, কেউ অপ্রিয় নেই। হ্যাঁ, তাহলে আমরা সবাই সমান নয়? হ্যাঁ, তার ভগবানের কাছে আমরা কেউ প্রিয়ও নেই, কেউ অপ্রিয় নেই। ভগবান বলছে সবাই সমান। এই পরের লাইনে কেমন চিটিং কথা আরও বললো, যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেসু চপ্যম। হ্যাঁ, যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করে তার মতে তারা আমাতে অবস্থান করে, আমি তাদের মধ্যে বাস করি। দেখুন কেমন বলে দিল, যেমন করবে। আমি বলছি আপনার কথাটা বুঝতে খুব সুন্দর বুঝেছেন, কিন্তু একটু অসুবিধে আছে। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবো, আপনি শুনবেন? বলছি বলুন। আমি শুনলে গীতা নেবেন তো? হ্যাঁ, নাহলে আমি বলে কী লাভ হবে? আপনি চিটিংবাজ বললে কী হবে? আমি যদি রাষ্ট্রপতিকে বলি চিটিংবাজ, আমার রাষ্ট্রপতির গায়ে কিছু হবে, লাগবে? আমি মুখে বললে আমি লোকে জানবে যে দেখো রাষ্ট্রপতিকে গালাগালি দিচ্ছে, রাষ্ট্রপতি গায়ে লাগবে। তা আপনি কৃষ্ণকে চিটিংবাজ বললে কী হবে? কিন্তু আমি যেহেতু ভক্ত, আমার কাছে বলেছেন তো, সে না যদি গীতাটা নেন তাহলে আমি বলবো। বলছে হ্যাঁ, আমি যদি বুঝতে পারি নেবো, না বুঝলে নেবো না। আমি ঠিক আছে, ভালো শর্ত। আপনি মিষ্টি পছন্দ করেন? বলছে হ্যাঁ। আমি কী ভালোবাসেন? বলছে আমি জিলিপি ভালোবাসি, গরম গরম জিলিপি হলে আমি 1 কিলো খেয়ে নিই। আমি এখন জিলিপির দাম কত? হ্যাঁ, বলছে 80 টাকা। আমি 80 টাকা দিলে কত দেবে জিলিপি? 1 কিলো। দোকানদারকে জিজ্ঞাসা করে যে এই তুমি কোন জাতের, ব্রাহ্মণ না মুসলমান না হিন্দু না খ্রিস্টান, জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করে। তা গীতা কোনো সম্প্রদায়ের নয়, একটা উত্তর ওকে দিয়ে দিলাম ওর কথাতে। গীতাতে কোনো সম্প্রদায়ের নয়। দোকানদার জিজ্ঞাসা করে কোন জাতের, তুমি দোকানদার কি করে? দোকানদারকে 80 টাকা দিলে কত দেবে? 1 কিলো। 40 টাকা দিলে কত দেবে? আর 20 টাকা দিলে কত দেবে? এখন দোকানদার মেপে তাকে দেয়, যেমন টাকা দেয়। এখন কেউ 80 টাকা দিল, ওকেও 1 কিলো দিল, কেউ 20 টাকা দিল, ওকেও 1 কিলো দিল,
40 টাকা দিল, ওকেও 1 কিলো দিল, দোকানদার সমান? আপনি বলেন দোকানদার সমান? সমান নয়। ঠিক ভগবান এখানে শ্রীরাম বলছে আমি সবার প্রতি সমান, যে যেমন পয়সা দেবে ওকে তেমন মাল দিই। সেটাই বলছেন যে ভজন্তি তুমাং ভক্তা মহিতে তেসু চপিয়াম, যে আমাকে যেমন ভক্তি করে তাকে আমি তেমন দিই। ছেলেটা শুনে বলছেন আমি অনেক জনকে বলেছি জয়লাভ করছি, আপনার কাছে হেরে গেলাম, আমি গীতাটা নেন। হরে কৃষ্ণ, নামটা বলুন, নামটা বলুন, আমি আর দেরি করি না ভাই, নামটা বলুন। সঙ্গে সঙ্গে গীতাটা নিল, পয়সা দিল, হরে কৃষ্ণ, গীতা পড়ুন, সব বুঝতে পারবেন। চলে গেলাম। হ্যাঁ, বুঝেছেন? পুরুলিয়ার একটা মাতাজি, হ্যাঁ, সে যে কী কথা বলেছিল সে কথাটা আর বলবো না কাউকে। সে মাতাজি স্বামীর চালের দোকান আছে, বুঝেছেন? তার স্বামী যখন চলে যায় ও ঘরে লক করে দেয়, ওর ছেলেটা সল্টলেকে পড়ে। তা বলছে প্রভু আমার স্বামী চলে যাওয়ার পরে আমি তো ঘরে একা থাকি, তো আমার গোপাল আছে, গোপালকে নিয়ে আমি সারাদিন সব কিছু করি। গোপালের জন্য আমি সোয়েটার বানাই, গোপালের জন্য মালা বাঁধি, আমি গোপাল পরিষ্কার করি, ঘরে চাকর টাকর নেই, সব আমি করি আর গোপালকে নিয়ে করি। তারপর আমার স্বামী যখন আসে, হ্যাঁ, তখন আমার স্বামী একটু জোগাড় দিয়ে দেয়, আমি তখন স্বামীর সামনেই রান্না করি, করে একসঙ্গে ভোগ লাগিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করি, আমার গোপালকে খাওয়াই আর খাই। তারপরে আমার স্বামী ঘুমায়, আমিও ঘুমিয়ে পড়ি। আমার স্বামী আবার 4টের সময় চলে যায়, আমি আবার সেই গোপালকে নিয়ে করি, রাত্রি 9টার সময় আসে, একসঙ্গে বসে দুজনে রান্না করি, রুটি করি, সবজি করি, খাই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। প্রভু একদিন আমরা ক্লাস শুনলাম যে আপনি বলছেন ঘরে ফ্রিজ রাখলে ভালো জিনিস খারাপ রাখে না, খারাপ জিনিস ভালো রাখে ফ্রিজে? যদি পচা গলা জিনিস ফ্রিজে রাখি টাটকা করে দেবে? তা ভালো ফ্রিজটা কী করে? ভালো জিনিস ভালো করে। তো ওই ক্লাসটা আমার শুনেছে। আমি বললাম যদি ভগবত গীতার ফ্রিজে একবার কেউ আসবে, ভগবান বলছেন টাটকা নয়, পচা নয়, একদম গলা পচা আলু, হ্যাঁ, একদম যদি একদম গলে যায়, সে গন্ধ বেরোয়, তাকেও যদি তুমি আমার ফ্রিজে নিয়ে আসো, আমি একদম টাটকা ফ্রেশ করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ভগবানের কাছে যদি কেউ আসে, ভগবানের কাছে যদি গলা পচা একদম নোংরা জিনিস হয়ে যায়, তাকে ভগবানের ফ্রিজে ঢুকলে কী করে ভগবান? একদম টাটকা ফ্রেশ করে দেবে। সেটাই ভগবান বলছেন অপিচেত সুদুরাচার, বলুন 30 নম্বর খুলুন। অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব স মন্তব্য সম্যক ব্যবসিতা হি স। ভগবান বলছেন আমার ফ্রিজে আসো, অতি দুরাচারী ব্যক্তিও, কি বললো? অতি দুরাচারী। এমনি দুরাচারী বললে ঠিক ছিল, হ্যাঁ, খারাপ বলে ঠিক আছে, বললো কি অতি দুরাচারী ব্যক্তি, একদম গলে পচে গেছে, হ্যাঁ, ওই মালটা যদি ফ্রিজে রাখে, ভগবান কি বলছেন? অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করে, মানে আমার ফ্রিজে আসে, তাহলে তাকে কী করবে? তাকে সাধু বলে মনে করবে আর টাটকা ফ্রেশ করে দেবে। সাধুকে সবাই ভালোবাসে না অসাধুকে ভালোবাসে? তাই বলছেন তোমাকে সাধু বলে মনে করবে, কারণ দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে এসেছেন, বুঝেছেন? সেই জন্য ভগবান এত সুন্দরভাবে বলছেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? বল। 4 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট আছে। মন খুলে বলুন। কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। যথার্থ মার্গে অবস্থিত। কেউ যদি ড্রেনে পড়ে গেছেন, আর নর্দমা ড্রেনটা একদম পাঁকে ভর্তি, অনেক দিন পরিষ্কার করেনি, ড্রেনে পড়ে গেছেন, কি হবে? গায়ে পুরো একদম ময়লা, একদম ঝরঝর করে ঝরবে না, একদম কাপড় টাপড়ে। কিন্তু যদি কোনো ফোয়ারা জোরে চলছে, ওইখানে দাঁড়িয়ে পড়লো, কি হবে? হ্যাঁ, পরিষ্কার ও করতে হবে না, ও আপনা থেকে হয়ে যাবে, আপনার থেকে ও ফোয়ারা করে দেবে। সেটাই ভগবান বলছেন অপিচ্ছেদ সুদুরাচার ভজতে মা মানন্যবা। যদি ভজনা করো, মানে ফোয়ারার সামনে দাঁড়িয়ে যাও, তাহলে কি হবে? তোমার ময়লা। যদি আমার ভজনা করো, সাধুর বেশ মন্তব্য, মানে তোমার পয়লা পরিষ্কার হয়ে পুরা ফ্রেশ দেখাবে, সাধু বলে মনে করবে। সম্যক ব্যবস্থিত এসব, এতে কোনো সন্দেহ নেই, একদম নিশ্চিত। ঠিক আছে? প্রশ্ন আছে?
প্রভুজি। হ্যাঁ। আমার প্রশ্ন এই যে আপনি বললেন যখন ওই মাস্টারটাকে যে উদাহরণ দিলেন যে আমরা কিভাবে, অনেকে এরকম আছে ইয়াং জেনারেশন বিশেষত, যে আমরা মানে নিজের জ্ঞানের এতটাই অহংকার হয়ে যায়, আমাদের অহত্বতে এতই ভরে যাই আমরা, যে আমরা তখন মানে বুঝতেই চাই না ভগবান কি বা কিছু। যখন আমাদেরকে, আমরা এই যে প্রিচিং করতে যাব, যখন আমাদেরকে কেউ যদি ব্যাকফায়ার করে যে ভগবানকে কি, আমার কোনো প্রুফ আছে নাকি, আমাকে দেখাও কোথায় লেখা আছে যে এখানে ভগবান বলেছে বা এখানে বলা আছে এখানে আমি ভগবান এক্সিস্ট করি, ঠিক আছে, ভক্তর জন্য ভগবান এক্সিস্ট করে, ভক্ত নেই তো ভগবান এক্সিস্ট করে না আদার্সদের জন্য, তখন আমরা তাদেরকে কিভাবে? প্রথমেই তাকে বলবেন হরে কৃষ্ণ, খুব সুন্দর প্রশ্ন করলেন, এই প্রশ্ন তো প্রথম পেলাম আপনার মুখ থেকে। হ্যাঁ, এত সুন্দর লাগলো না, আমিও এরকম প্রশ্ন করেছিলাম, আপনি যেমন করেছেন আমারও মনে এরকম প্রশ্ন ছিল। আমি একটা মাস্টারমশাইকে প্রশ্ন করেছিলাম যে মাস্টারমশাই, হ্যাঁ মন আছে? তখন বললে আছে। আমি মনকে দেখাও, আর দেখাতে পারিনি। হ্যাঁ, বললো বায়ু আছে, বলে আছে। আমি বায়ুকে কয় দেখাও, কেমন দেখতে দেখি, আর দেখাতে পারিনি। তখন আমি দেখলাম ভাই রে ভাই, খুব সুন্দর তো, সেরকম ভগবানও আছে। হ্যাঁ, বায়ু আছে কী করে বুঝবো? হ্যাঁ, যখন আমার গায়ে লাগবে আমি তখন আনন্দ পাবো। হ্যাঁ, তখন বুঝতে পারি যে হ্যাঁ বায়ু আছে তো। সেরকম গীতাটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন যে আরে ভাই ভগবান আছে তো। গীতাটা নেন, পড়ুন, বুঝতে পারবেন। মনটাও আছে, বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, বলুন আর কোনো প্রশ্ন, তাড়াতাড়ি বলুন। তো লাস্ট, হ্যাঁ বল। অনেকেই, অনেক মানুষই আমাদেরকে বলে যে মানুষ সবাই ভগবান, এও ভগবান, ও ভগবান, এই ভগবান, তাদের কিভাবে উত্তর দেবো? বলবেন আপনি যেটা বললেন না, ঠিকই বলেছেন। কি বলবেন? ঠিকই বলেছেন। হ্যাঁ, আমিও বাবা, আমার ছেলেরও বাবা। আমিও বাবা, আমার ছেলেও বাবা। কিন্তু আমার ছেলে বাবা হতে সময় লাগবে না। হ্যাঁ, আমি বাবা, ছেলে বাবা কি না? হ্যাঁ, ছেলেও বাবা, কিন্তু আমিও বাবা, ছেলে বাবা। কিন্তু এটা জেনে আপনি ছেলেকে বাবা হতে গেলে সময় লাগবে কি না? হ্যাঁ, সময় লাগবে। সেরকমভাবে সবাই ভগবান জানতে গেলে আপনাকে একটা গীতা পড়তে হবে, তবেই জানতে হবে সবাই কীভাবে ভগবান, তাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ, গীতা পড়লে বুঝবেন। তাহলে আমার লক্ষ্যটা কী থাকবে? আমার লক্ষ্যটা থাকবে খালি গীতা দেওয়া। হ্যাঁ, ও লক্ষ্য ছাড়া আমার কিছু হবে না। হ্যাঁ, লক্ষ্যটা রাখতে হবে। যারা আমার টিচিং এর সঙ্গে পুরোপুরি যুক্ত, এই মন্দিরের সঙ্গে, তারা প্রভুজি কিন্তু প্রথমে বলেছেন আমি যা পড়াচ্ছি, যা ক্লাস নিচ্ছি, যাতে করে তোমাদের টিচিং এর মান আরো ইমপ্রুভ হয়। তো এই ক্লাসের আগে যদি আমরা 2000 গীতা ডিস্ট্রিবিউট করতে পারি, ক্লাসের পরে কত করা উচিত? 4000 বলেছে। হ্যাঁ, তাহলে তোমরা সবাই ঢুকে পড়ো আগামী দিনগুলোতে, আরো 4000 গীতা ডিস্ট্রিবিউট করা, আরো মানুষকে গীতার মধ্যে নিয়ে এসো। সবাইকে হাতে হাতে গীতা পৌঁছে, বাড়ি বাড়ি, অন্যান্য জায়গায়, গ্রামে গ্রামে যেখানে যায়নি। আর খুব সুন্দর কয়েকজন প্রিচিং করেছে, খুব ভালো লেগেছে আমার। আমাদের সবাইকে সব বলে ন্যারেট করেছে, কালকে আমি দেখিয়ে দিয়েছি কে কতটা করেছে, কোথায় কোথায় করেছে। তো প্রভুজিৎ তো আমার সমাজ প্রভুজিৎ পেয়ে গেলে খুবই ভালো হতো, কিন্তু উনি 5টার সময় আপনারা ক্লাস দিতে হবে, সেবা করতে হবে। না, গীতা পিচিংয়ে একটা কথা বলেছি, গীতা পিচিংয়ের প্রচারের একটাই খালি মূলধন, খালি মুখে হাসি আর হরে কৃষ্ণ বলা। কি বললাম? হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, খালি বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি এখান থেকে এসেছি, ইস্কন থেকে, একটা সুন্দর গীতা নিয়ে দেখুন না। হ্যাঁ, বুঝেছেন? মায়েরা যখন পৌষ পার্বণে হাঁড়ি কিনতে যেত না, হ্যাঁ, আমি তো বুঝতেই পারছেন তো। হ্যাঁ, এই হুগলি জেলারই ছেলে বাবা, গ্রামের ছেলে। হ্যাঁ, দেখতাম মায়েরা যখন হাঁড়ি কিনতে যেত, হাঁড়িটা নিয়ে প্রথমে এরকম করে হালকা উড়ে এরকম করে ধরতো। হ্যাঁ, দল বেঁধে যেত মায়েরা। কেন যেত? পিঠা তৈরি করার জন্য। আঁকছে পিঠে, যেটা কুলি পিঠে বলছে, ভাবা পিঠা আছে না, বাঁশপাতে হয়, ওই পিঠেটা করার জন্য সরার হাঁড়ি কেনার জন্য খালি মায়েরা যেত দল বেঁধে। হ্যাঁ, তা ওইটা পিঠা, হ্যাঁ, আমাকে তো আর পিঠা খাওয়ালেন না বাবা, ওইটা গল্পটা শুনি না বাবা, কী বলবো। তা ওই পিঠা তৈরি করার সময় যেত, তা দেখতাম মায়েরা এরকম করে নিয়ে এরকম করে হাঁড়িতে টুক করে মারতো, আবার এটা শুনতো, আবার ঘুরিয়ে আবার একটু মারতো, 3 জায়গায় মারতো।
তাই এই প্রচার করতে গেলে হাঁড়ির মতো চুপ করে মারবে, হরে কৃষ্ণ আমি এসেছি, যদিও প্রথমেই দেয় না লাগবে না, ওসব আমি বিশ্বাস করি না, জানবে ফাটা ভাই রেখেই দে, আর ওকে বলে লাভ না। হ্যাঁ বুঝেছে, যদি আওয়াজটা দিল ভালো, দিদি বলছো তো ভালো, তুমি যেটা বলছো ভালো জিনিস নিয়ে এসেছো, হ্যাঁ আমার বাড়িতে গীতা আছে, পড়ি না। হ্যাঁ কেন এটা কার সঙ্গে কথা বলছি? মাতাইয়ের সঙ্গে কথা বলছি না, বাড়িতে আমাদের কাছাকাছি না, এটা যদি জোরে বলি ষাঁড়ের মতো, বলে প্রভু ষাঁড়ের মতো বললে আর ও নেবে। কোথায় আছে? মাতাজির কাছে গেছেন, মাতাজিকে বলেছেন, আওয়াজটা দেখলেন ওকে মারলেন, দেখছি ফাটানো হয়, ভালো আওয়াজ। কিসে দিল ভালো আওয়াজ? কী বলে ভালো আওয়াজে? হ্যাঁ বাড়িতে আছে, পড়ার সময় নেই দিদি, বাড়িতে তোমার দেওরের অসুখ, কেউ ভাসুর বলে না, দেখবেন সব দেওর বলে। হ্যাঁ যা স্বামীরা ওটা কম, ও সব আমি শুনে নিয়েছি, বুঝে নিয়েছি, সব বলে এরকম, তোমার দেওরের শরীর খারাপ, হ্যাঁ এ রাখার জায়গা নেই, বাড়ি থেকে মারা গেছে, অসুচি। হ্যাঁ মানে এরমভাবে একটু ধ্যান করবে, জানবেন এই আওয়াজগুলো হচ্ছে ভালো আওয়াজ, বুঝেছেন? এগুলো খুব ভালো আওয়াজ, এগুলোতে বিক্রি করা যায়। হ্যাঁ বুঝেছেন? এগুলো এবার যেমন বলবে তাকে সেই অনুযায়ী উত্তর দেবেন, কখনো বলবেন না যে না এই কটা এটা বাজে কথা, একদম বলবেন না। দিদি ও যেমন যদি সুর করে বলে, আপনাকে সেই সুরে টানতে হবে, দিদি আপনি তো ভালোই বলেছেন, আমারও মনে হয় এইরকমই ছিল, আমারও বাড়িতে দিদি খুব ঝগড়া হতো, আমি একটুতে খুব রেগে যেতাম, কি করবো ভেবে পাইনি, তারপর আমার বাড়িতে দিদি গীতা ছিল, ও বলেছে না আমার বাড়িতে গীতা আছে পড়ি না। হ্যাঁ সেই জন্য যখনই বলেছে গীতা আছে পড়ি না, তখন ওর কথাতেই যাবেন, আমিও দিদি পড়তাম, আমার বাড়িতে গীতা ছিল দিদি, পড়তাম, বুঝতে পারতাম না, তারপরে দিদি কি বলবো, একজন মাতাজি এরকম ঘুরতে ঘুরতে আমার বাড়িতে এলো, এসে বললো একটা গীতা নাও, আমি বললাম পয়সা নাই, বলছে দেখো না দিদি পয়সা হয়ে যাবে, তারপরে আমি খুঁজে খাঁজে দেখলাম টাকা হলো, নিলাম, তারপরে দিদি কি বলবো এই গীতাটা পড়লাম না, পড়ে এত ভালো লাগলো, কি আর বলবো দিদি, আমার রাগ কমে গেল, স্বামীর ছেলের সঙ্গে কি সুন্দর কথাবার্তা বলি, এত ভালো লাগে আমার, তখন আমি চিন্তা করলাম আমার এত পরিবর্তন হয়েছে, যদি দিদির কাছে যাই দিদিরও এরকম ভালো লাগবে, ওই জন্যতে দিদি তোমার বাড়িতে এসেছি। হ্যাঁ দিদি একটা বসতে জায়গা দেবে না, বসে গল্প করলে ভালো হয় না, তখন চেয়ারটা দেবে, দেখবে না আঁচল দিয়ে চেয়ারটা মুছে দিয়ে দিচ্ছে, বসলেন, কিছু বললো দিদি ভালো এরমভাবে পড়বেন, কত সুন্দর দিয়েছে দেখো দিদি, তুমি ধরে দেখো দিদি দেখো। হ্যাঁ না আমি দেখবো না, আমার খাওয়া কাপড়, না না দিদি গীতাতে কোনো অসুবিধে নেই, এতে অসুবিধে নেই দিদি, আমরা তো খাওয়া কাপড়েই এসছি দিদি। হ্যাঁ আমি যা বলবে সেই, যেমন বলবে গীতা আছে পড়ি না, আমিও দিদি পড়ার সময় নেই, অসুখ বিসুখ, হ্যাঁ দিদি আমার বাড়িতেও অনেক অসুখ বিসুখ ছিল, হ্যাঁ এ হয়েছে দিদি তোমার দেওরের এখন কাজ নাই, আমিও দিদি এরকম বলছিলাম, তারপরে দেখলাম পড়তে পড়তে স্বামীও কাজ পেয়ে গেল, খুব সুন্দর। হ্যাঁ যা বলবে তাতে খালি অনুকূলে হওয়া যায়। বুঝলেন? যখন মায়েরা উনান জ্বালায় না, তখন যদি দেখে একটু লাল আছে, তখন মায়েরা যে ফুঁ দেয় না বা পাখার আওয়াজ দেয়, এমন করে জোরে দেয় না যে পুরো একদম ধুলো টুলো উড়ে যায়, আস্তে আস্তে দেয়, আস্তে আস্তে দিতে একটু জোরে দেয়, টুক করে জ্বলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখানে রইল অমৃত লহরী, বদনে বলুন হরি হরি।